প্ল্যান ছিল না। হ্যাঁ? একবার রামানুজাচার্যার একজন আম শিষ্য হুম? দেখছেন শিষ্যদের নিয়ে রামানুজাচার্য যাচ্ছেন। তো হঠাৎ করে দেখছেন যে একদল লোক ওইদিক দিয়ে যাচ্ছে। সেই দলটার মধ্যে কিছুই না, বড় একটা ছাতা, একটা মহিলা ছাতাটা ধরে যাচ্ছে। আর আরেকজন লোক উল্টো দিকে মানে মহিলার দিকে তাকিয়ে পিছন দিকে ফিরে যাচ্ছে। একদম কোনভাবেই মিস করছে না মহিলাকে দেখা। তো এটা দেখে তো রামানুজাচার্য বলল, "ও এরকম ভাবে হাঁটছে কেন?" তো ওই স্ত্রীর দিকে ওই 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 মহিলার দিকে এভাবে তাকিয়ে ও উল্টো দিকে হাঁটছে কেন? তার দিকে তাকিয়ে সে হাঁটছে আর যে আরেকজন লোক তিনি উনার দিকে তাকিয়ে পেছন দিক দিয়ে হাঁটছেন। হ্যাঁ? তো এরকম উদ্ভট জিনিস দেখে রামানুজাচার্য তখন জিজ্ঞেস করলেন যে, "উনি এরকম করছে কেন?" তখন উনার শিষ্যরা বললেন, "আরে ওর কথা বলবেন না। হ্যাঁ? আম ও এরকমই। ও এখানকার লোক সব চেনে। ও স্ত্রীর প্রতি এতটাই আসক্ত, ওর ওয়াইফ এর দিকে ও সবসময় ও কোন সময় ওর ওয়াইফ কে দেখা মিস করে না। তো ঐজন্য এখন ওয়াইফ হাঁটছে, ও ছাতাটা ধরে ওর ওয়াইফ এর দিকে তাকিয়ে পিছ পা দিয়ে হাঁটছে।" বোঝা যাচ্ছে আমি কি বলতে চাচ্ছি? পিছন দিক দিয়ে হাঁটছে। মানে পিছন দিকে যাচ্ছে। সামনের দিক দিয়ে আমরা যেরকম হাঁটি সেরকম হাঁটছে না। তো রামানুজাচার্য খুব আশ্চর্য হলো, "এই কি?" তখন বলল, "ওকে ডাকো।" তো উনার শিষ্যরা বলছেন যে, "না, না, 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 না। গুরুদেব আপনি চলুন। ওর দিকেই করবেন না। ও প্রচন্ড আসক্ত। ওর স্ত্রীর প্রতি প্রচন্ড আসক্ত। ওকে এখানে আবার ডেকে আনার কি দরকার?" রামানুজাচার্য বললেন, "তুমি ওকে ডাকো, ডেকে নিয়ে আসো।" এবার গুরুদেব বলেছেন, সঙ্গে তো শিষ্যরা গিয়ে বললেন, "এই শোনো তোমাকে ডাকছেন।" তো উনি এলেন। "কি ব্যাপার? কি চাই? আমাকে ডাকলেন কেন?" তখন বলছে, "তুমি ওইভাবে উল্টো দিকে তাকিয়ে তোমার ওয়াইফ এর দিকে তাকিয়ে হাঁটছো কেন?" বলে, "ও এত সুন্দর আমি ওর দিকে না তাকিয়ে কিছুক্ষণ না তাকিয়ে থাকতে পারি না। এইজন্য আমি পেছন দিকে পেছন দিকে হাঁটছি, আমি মিস করতে চাই না।" বলে, "তাই? তো আচ্ছা, আচ্ছা তোমাকে যদি আমি এর থেকেও সুন্দর জিনিস দেখাই তখন কি হবে?" বলে, "হতেই পারে না। আমার ওয়াইফ এর থেকে সুন্দর আর পৃথিবীতে কিচ্ছু নেই। না ফুল, না কোন জিনিস, না কোন কিছু আর কেউ এরকম সুন্দর হতেই পারে না।" তখন ওর রামানুজাচার্যের শিষ্যরা মাথায় হাত দিয়ে বলছে, "আমি কাকে নিয়ে আসছি? গুরুদেব কাকে নিয়ে আসছে? রামানুজাচার্যের সামনে কি সব বলছে?" আর রামানুজাচার্য এরকম বলে, "না ঠিক আছে। আমি যদি তোমাকে ভালো এর থেকেও সুন্দর জিনিস দেখাই, কাউকে দেখাই।" বলে, "কাউকে? অসম্ভব।" বলে, "ঠিক আছে তুমি বিশ্বাস করলে না তো তুমি কালকে ভোরবেলায় চলে আসো।" বলে, "কখন?" বলে, "একদম ঘুম থেকে উঠে ভোরবেলায়।" বলে, "কখন?" বলে, "৪ টের সময়, ভোর ৪ টের সময় চলে এসো।" তখন ধনুদাস বলে, "আচ্ছা ঠিক আছে। কিন্তু কি হবে যদি সে সে আমার স্ত্রীর থেকে সুন্দর না হয়?" তার মানে, "তুমি যা বলবে আমি তাই শুনবো। যদি আমি তোমাকে দেখাতে না পারি এর থেকে সুন্দর কেউ। আর যদি সে তোমার স্ত্রীর থেকে সুন্দর হয় তখন কি হবে?" তখন কিছু বলার আগেই ওই লোকটা তখন ওনার নাম হচ্ছে ধনুর্দাস। হ্যাঁ? তো ও বলছে, "আমি তাহলে দাস হয়ে যাব।" তখনও কিন্তু সে দাস হয়নি। তখন সেই স্ত্রীরই দাস আছে। তখন আমি দাস হয়ে যাব। যার সৌন্দর্য দেখব আমি তার দাস হয়ে যাব। ও সৌন্দর্যের পাগল। তো ঠিক রামানুজাচার্য বলে, "ঠিক আছে কাল ৪ টের সময় চলে এসো। আমি তোমাকে তোমার ওয়াইফ এর থেকেও অনেক সুন্দর কাউকে দেখাবো।" চলে গেছে। তো রামানুজাচার্যা তো চলে গেছে। যথারীতি শিষ্যদের নিয়ে চলে গেছে। শিষ্যরা ভাবলো বাঁচা গেল বাবা, গুরুদেব ওর কাছ থেকে ছুটেছে। এবার ধনুর্দাস একা যেতে ভাবছে, কাকে দেখাবে? এত বড় একটা চ্যালেঞ্জ নিলাম, আমি যা বলব তাই শুনবেন। আমি তো অনেক কিছুই বলতে পারি। কাকে দেখাবে? এরকম বলছে কেন? তাও আবার ভোরবেলায়। অ্যাকচুয়ালি যে মাতাজি জয়েন করেছে এতেই মনে পড়ে গেল যে ভোরবেলার এই কথাটা। তাও আবার ভোরবেলায়, কারণ ভোরবেলা কি হয়? আমরা যখন ভোরবেলায় উঠি, ভোরবেলা যখন ঘুম থেকে উঠি তখন কি হয়? না আমরা সাজসজ্জা করতে পারি, না আমরা প্রেজেন্টেবল থাকি বাইরে যাওয়ার জন্য, তাই না? তো এমনি সবার যারা খুব সুন্দর তাদেরও সৌন্দর্য ওরকম থাকে না। তো ধনুর্দাসের মনে প্রশ্ন, ভোর ৪ টের সময় কাকে দেখাবে? ভোর ৪ টের সময় আবার মানে অন্য টাইম হলে তাও ঠিক আছে। সকাল ৭টা-৮টাও ঠিক আছে। ভোর ৪ টের সময় ভাবতে গেছে। পরের দিন এসছে। পরের দিন ৪ টের সময় এসছে, যথারীতি ৩:৩০ পৌঁছে গেছে। সুন্দরের পূজারী, সৌন্দর্য দেখার জন্য। রামানুজাচার্য তাকে নিয়ে গেছে গর্ভ মন্দিরে। হ্যাঁ? গর্ভ মন্দিরে। আ বিষ্ণুর রঙ্গনাথের গর্ভ মন্দিরে। নিয়ে যাওয়ার পরে বলে, "দেখো এবার।"
হাত ধরে নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিয়েছে গর্ভমন্দিরে। ধনুর্দাস যখন বিষ্ণুকে দেখছে, মানে রঙ্গনাথকে, এত সুন্দর, এত সুন্দর, কি অপূর্ব জ্যোতি, কি অপূর্ব বিউটিফুল, তখন ওর মাথা খারাপ হয়ে গেছে। চোখ দিয়ে জল বেরোচ্ছে আনন্দে, মানে ওর ওর অবস্থা দেখার মতন। মানে ওর কল্পনাতে ছিল না এত সুন্দর কেউ হতে পারে। তো যথারীতি ও কাঁদছে, কাঁদছে এবং ও স্বাভাবিকভাবেই স্বীকার করে নিয়েছে কাঁদতে, কাঁদতে রামানুজাচার্যকে বলেছে যে, অ্যাম "গুরুদেব, আমি আজ থেকে যেরকম কথা দিয়েছিলাম, আমি আজ থেকে এই রঙ্গনাথের দাস। আমার আমার আইডিয়া ছিল না এত সুন্দর কেউ হতে পারে। এত সুন্দর কেউ হতে পারে, অপূর্ব।" হ্যাঁ? তো এটা শুনে নিশ্চয়ই সবাই ভাবছেন যে কি এমন দেখলো? আমরাও তো রঙ্গনাথের দেখেছি, তাই না? ইনফেক্ট আমিও ভাববো, আমিও ভেবেছি। হ্যাঁ, আমাদের গুরু মহারাজের খুব প্রিয় একজন শিষ্যা, আপনারা সবাই জানেন, নিতাই সেবনী মাতাজি, যার ভিডিও বা যার লেকচার আমরা সবসময় শুনি। তো নিতাই সেবনী মাতাজিও এরকমই ভাবলেন যে এটা কি? আমরা তো ভাববোই, আমাদের সবাই তো আমরা ভাববো এটা স্বাভাবিক। মানে রঙ্গনাথের দর্শন তো করি, ভগবানের দর্শন তো করি। সুন্দর, খুবই সুন্দর, নো ডাউট। অপূর্ব সুন্দর। সাজসজ্জা যখন তাকে শৃঙ্গার করানো হয় অপূর্ব সুন্দর। কিন্তু এরকম মোহিত হয়ে গেল কি করে? নিতাই সেবনী মাতাজিও রঙ্গনাথ দর্শনে গেছেন, আমরাও গেছি, তাই না? তো নিতাই সেবনী মাতাজি যখন বেরিয়ে এসছেন, দেখেছেন, দর্শন করেছেন, হ্যাঁ? তো তিনি আবার গেছেন। কারণ তখন ভালোভাবে দেখা হয়নি। কারণ নরমালি আমাদের যেভাবে দর্শন করা উচিত, ১ম এ পদযুগলের দর্শন করা উচিত। তারপরে কোমর, হ্যাঁ? নাভি, তারপরে তার আ বক্ষ এবং তার মুখমণ্ডল। ভগবানের এভাবে আমাদের দর্শন করা উচিত। কিন্তু নরমালি আমাদের কি হয়? আমরা যখন যাই তখন হঠাৎ করে আমাদের মুখমণ্ডলের দিকেই চোখ পড়ে, তাই না? এটাই আমাদের স্বাভাবিক হয়। সবারই হয়। এটাই স্বাভাবিক। হ্যাঁ? তো নিতাই সেবনী মাতাজিরও ওটাই হয়েছে। ১ম এ গিয়ে মুখমণ্ডল দর্শন করেছে। আরো শুনেছে এই গল্পটা, রামানুজাচার্যের এই কাহিনীটা অনেক আগের থেকেই জানা। সুন্দর। কিন্তু তখন যেরকম হয় অনেক লোক দর্শন করছে, ধাক্কাধাক্কি হচ্ছে, বেশি সময় নেই। কয়েক সেকেন্ডের মধ্যে দর্শন করে বেরিয়ে আসতে হচ্ছে। মাতাজির মন ভরেনি। তো মাতাজি এসে খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তা উনাকে চিনতে পেরে ওখানকারই একজন স্থানীয় বলছে, "না মাতাজি, আপনি আরেকবার চলুন। আপনি আরেকবার চলুন, আপনাকে ভালো করে দর্শন করাই।" তো উনি মন ভরে দর্শন করেছেন। করার পরে বেরিয়ে এসছেন। খুব ভালো দর্শন, অপূর্ব দর্শন, খুব ভাল লাগলো। বারবার উনার মাথার মধ্যে চিন্তাটা আসছে যে, ওই যে ধনুর্দাসের এরকম পরিবর্তন হলো, ভোর ৪ টের সময় দেখে, ঐরকম ফিলিংস আমার হলো না কেন? খুব প্র্যাকটিক্যাল কিন্তু এটা খুব আমার আমার হৃদয় স্পর্শ করে গেছে। কারণ এই জিনিসটা আমরা সবার সাথে আমরা রিলেট করতে পারি আমাদের নিজেদের। আমরা যখন ভগবান দর্শনে যাই, তাই না? ভগবান রাধারানী দর্শন করি, অপূর্ব সুন্দর। মনের মধ্যে গেঁথে থাকে না কেন? আমরা ভুলে যাই কেন? সেই দর্শন আমাদের সবসময় ভেসে ওঠে না কেন? হুম? মায়াপুরে গেলে পঞ্চতত্ত্ব, রাধা মাধবের অষ্টসখীর দর্শন, সেই দর্শন সতত আমাদের এই চোখের মধ্যে ভাসে না কেন? আমরা তো তখন দেখে ভালোই লাগে। মানে অপূর্ব দর্শন, খুব ভালো লাগে, দাঁড়িয়ে থাকি। কিন্তু সেই জিনিস হয় না কেন যেটা ধনুর্দাসের হলো? ধনুর্দাসের সেই দিনের পর থেকে রঙ্গনাথের দাস হয়ে গেল। তখন থেকেই ধনুর্দাস। এবং তখন থেকে সে এত ভালো ভক্ত, অন্যতম রামানুজাচার্যার অন্যতম শিষ্যদের মধ্যে একজন। তো এই ধনুর্দাসের এইভাবে চেঞ্জ হওয়া। অন্যতম একজন ভক্ত, অন্যতম একজন আচার্য রূপে পরিণত হলো সেই ধনুর্দাস। যে কিনা স্ত্রীর দিকে মোহিত হয়ে সবসময় উল্টো দিকে হাঁটতো ছাতা ধরে। তো সেরকম ফিলিংসটা হলো না কেন? নিতাই সেবনী মাতাজি এটা ভাবছিলেন। আমাদের সবারও মনের মধ্যে একই চিন্তা ভাবনা, তাই না? কেন আমাদের মনের মধ্যে এরকম হয় না? অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা কারণ। তখন আসলে ব্যাপারটা কি? আমরা তখনই ওইভাবে ভগবানের দর্শন করতে পারবো, হ্যাঁ? যখন রামানুজাচার্যার মতন কেউ আমাদের হাত ধরে নিয়ে গিয়ে সেই দর্শনটা করাবে। তাই না? আমাদের নিজেদের চোখ দিয়ে যখন দর্শন করব, আমরা সেটাই দেখব আমাদের চোখ যা দেখতে সক্ষম। তার বাইরে আমরা কিছুই দেখতে পাবো না। হ্যাঁ? আমরা আমাদের ক্ষমতা খুব কম। যেমন আমরা জানি যে আমাদের ফিলিংস আছে। যেমন আমরা জানি আমাদের একটা মন আছে। তাই না? কেউ আমাদের দেখাতে পারবেন? কেউ আমাদের দেখাতে পারবেন কার মন কোথায়, কার ফিলিংস কেমন? হ্যাঁ? আমরা দেখাতে পারব না। আমরা জানি যে আমাদের ফোনটা আছে সঙ্গে। ফোনের মধ্যে সিগনাল আসে কেউ কল করলেই। এবং সিগন্যালটা যে আসে এই দিক দিয়েই আসে। এই ঘরের মধ্যেই এই
যে মিডিয়ার মাধ্যমেই আসে। হুম? যেভাবেই আসুক, যেই টেকনোলজি ফলো করেই আসুক, এই ঘরের মধ্যে দিয়েই আসে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফোনটা হাতে না থাকছে, আমরা কোনো কল রিসিভ করতে পারব না। ঠিক সেরকম ভগবানকে সত্যিকারের দর্শন করতে গেলে ভগবানের বিগ্রহের অ্যাকচুয়াল রূপ আমাদের তখনই আমরা উপলব্ধি করতে পারবো, দর্শন করতে পারবো যখন আমাদের এরকম, এরকম কোনো পার্সোনালিটি আমাদের হাত ধরে আমাদের দেখাবে। এই কথা যেমন দর্শনের ক্ষেত্রে প্রযোজ্য, এই কথাটা আমাদের বোঝার ক্ষেত্রে, বুদ্ধির ক্ষেত্রে, আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে বেরিয়ে আসার ক্ষেত্রেও প্রযোজ্য। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুং উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই গুরুদেব যে কিনা আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে, আমাদের চোখকে উন্মিলিত করে। তো বিভিন্ন প্রশ্ন আমি বিভিন্ন সময় শুনি। তো আজকে একটা এই প্রাসঙ্গিকভাবে যখন চলেই এলো, জানিয়ে রাখি যে আমরা যেই বোনাফাইড, যদি আমরা বোনাফাইড কোনো গুরুদেবের শরণাপন্ন থাকি, আশ্রয়ে থাকি, হ্যাঁ? তাহলে আমাদের বোনাফাইড যদি হয়, যিনি শাস্ত্রোক্ত আচরণ করেন, শাস্ত্রের কথাই বলেন, নিজের মন মতো কথা বলেন না এবং যিনি সৎ মানে বোনাফাইড পরম্পরায় ভগবানের সাথে কানেক্টেড। এমন যদি গুরুদেবের সাথে আমরা কানেক্টেড থাকি, তাহলে আমাদের আর গুরুদেব পরিবর্তন করার প্রয়োজন নেই। যে অনেকেরই এটা প্রশ্ন, অনেকবার আমরা অ্যাড্রেস করেছি। তারপরেও ঘুরে ফিরে প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসে। তো আজকে ভাবলাম যে এই প্রসঙ্গ যখন এলো, রামানুজাচার্যা ধনুর্দাসকে কেমন করে ভগবানের দর্শন করিয়েছিল, আরেকবার রিপিট করে দিই আমাদের যেন মনে থাকে। তাহলে প্রয়োজন নেই যদি সে বোনাফাইড হয়। কিন্তু এমন যদি গুরুদেব হয়, আমার দেখে মনে হয়েছে কারণ আমার তখন চোখ উন্মিলিত হয়নি। আমি নিজেই অজ্ঞানের অন্ধকারে আছি। কয়েকটা লোক স্রোতে গা ভাসার মতন আমি কয়েকটা লোক যাচ্ছে। আমি সেই সাথে, সাথে গিয়ে হয়তো কোনো প্রাইমারি স্কুলকেই আমি কলেজ ভেবে ভর্তি হয়ে গেছি। ঠিক আছে? অসম্মান করার কাউকে দরকার নেই। তাকে প্রণাম। তার আশীর্বাদ আমার যোগ্য। যেমন প্রাইমারি স্কুলের টিচারের আশীর্বাদ যোগ্য আমাদের হাই স্কুলে যাওয়ার জন্য। হাই স্কুলের টিচারেরও আশীর্বাদ প্রয়োজন। সে আশীর্বাদ না দিলে কোনো কিছু করার নেই, তাই বলে আমরা আটকে থাকবো না। কেউ নিশ্চয়ই কারো ছেলে-মেয়েকে আটকে রাখবেন না। না, প্রত্যেকটা টিচারের অনুমতি পাবে, তারপরে সে কলেজে ভর্তি হবে। এরকম আমরা করি? করি না। এটি নরমাল প্রসেস, তাই না? আমরা কলেজে ভর্তি করি। আমরা নিজেরাও হই। তারপরে আমরা ইউনিভার্সিটিতে কেউ মাস্টার্স, পিএইচডি করে। তো সেইরকম। তো গৌড়ীয় সম্প্রদায়, হ্যাঁ? সে গৌড়ীয় মঠই হোক, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ হোক, এটা একটা মাস্টার্স। তো এখানে আসতে যদি কিনা আমরা কখনো ভুল করে থাকি প্রাইমারি স্কুলের টিচারকে হাই স্কুলের টিচার বা কলেজের টিচার মনে করি, তো এটা আমাদের কারেকশনের একটা জায়গা। তারপর যদি দেখা যায় না বোনাফাইড, তার হয়তো যোগ্যতা নেই কিন্তু বোনাফাইড গুরুদেব। দীক্ষা গুরু কারোরও পরিবর্তন করার প্রয়োজন নেই। প্রয়োজন নেই। স্বয়ং শিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ যখন মিশিগানে এসছিলেন, তখন আমি সবার হয়ে আমাদের কমিউনিটির, মিশিগান কমিউনিটির ৩০০ বাঙালি এসছিল। তাদের হয়ে আমি এই প্রশ্নটা গুরু মহারাজকে করেছিলাম। যে এটা যেহেতু আমি তার মুখ থেকেই সবাইকে চাইছিলাম যে শোনো। এবং গুরু মহারাজ ক্লিয়ারলি বলেন যে যদি কেউ বোনাফাইড কোনো গুরুদেবের সান্নিধ্যে থাকে, হ্যাঁ? হ্যাঁ, খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া যুবতীর কোল, চাঁদ বদনে হরি, হরি বল, এই ধরনের গুরু না। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মানে নাস্তিকের থেকেও খারাপ। হুম? এরা আমাদের জীবনকে এতটাই বিপথে পরিচালিত করছে, মানে এরা প্রতারক বলা চলে। না নিজেরা শাস্ত্র মানে, না নিজেরা শাস্ত্র বোঝে, না নিজেদের প্রপার গাইডেন্স আছে, মানে প্রপার বোনাফাইড পরম্পরা থেকে না। হ্যাঁ? তো এই জায়গা থেকে আমাদের দূরে আসা উচিত। কাউকে আমরা নিন্দা করব না, কিন্তু ওখান থেকে বেরিয়ে আসবো। আর যদি কেউ বোনাফাইড হয়, তখন গুরু মহারাজ নিজে বলছেন, জয়পতাকা স্বামী মহারাজ, আমাদের গুরুদেব পরিবর্তন করার প্রয়োজন নেই। আমরা শিক্ষা গুরু রূপে ইসকনের কারো কাছ থেকে গাইডেন্স নিতে পারি। কোন গুরুদেব, একাধিক গুরুদেব, হ্যাঁ? একাধিক শিক্ষাগুরু থাকতে পারে, কোনো অসুবিধা নেই। শিক্ষা নিয়ে ভগবানের সাথে কানেক্টেড হওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু কেউ যদি ভুল পথে পরিচালিত হয়, কোনো অসৎ গুরুর পাল্লায় পড়ে, সেটা কিন্তু আমাদের বোকামো। আমরা এখন দেখবেন যে অনেকে প্রাইভেট কলেজে ভর্তি করে। কেউ প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করে। সেখানে দেখা যায় কোনো কিচ্ছু নেই, কোনো স্ট্রাকচারই নেই। অ্যাকচুয়ালি ওটা জাস্ট পয়সা রোজগারের একটা মাধ্যম। তো যদি আমরা সেখানে আমাদের সন্তানকে অ্যাডমিট করাই, কি ইঞ্জিনিয়ারিং কলেজ, কি মেডিকেল কলেজ, ভুলটা কি অন্য কারো? আমাদের বোঝা উচিত ছিল না? আমাদের খোঁজ নেওয়া উচিত ছিল। তো আমরা ভুল করে ফেলেছি, কিন্তু তার জন্য তো এমন না যে আমাকে মাশুল দিতে হবে না। তো আমাদের সবসময় একজন বোনাফাইড পরম্পরার থাকতে হবে। তিনি আমাকে হাত ধরে কৃষ্ণের কাছে নিয়ে যাবেন। হুম? তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু চৈতন্য চরিতামৃত।
আজকে আমরা ভাবছি যে চৈতন্য চরিতামৃত থেকে একটু কথা বলবো। কিন্তু গত ক্লাসে, হ্যাঁ, গত ক্লাসে আমরা কথা বলেছিলাম যে দামোদর লীলা থেকে আমরা কথা বলেছিলাম যে সেবা নিয়ে, রাইট? সবার মনে আছে যে সেবা নিয়ে? সেবার কয়টা ধাপ নিয়ে আমি আলোচনা করেছিলাম? কেউ একটু মনে করিয়ে দেবেন? যে সেবা নিয়ে আলোচনা করেছিলাম, সেবার মধ্যে কটা স্টেজ? কটা মেইন স্টেজ? কারো মনে থাকলে হাত তুলবেন। আমি জিজ্ঞেস করতেও পারি, নাও করতে পারি। কারো মনে নেই? সেবার ৪ টে স্টেজ। আপনাদের মনে আছে, এখন মনে হয় মনে পড়ছে না। কারণ কথা শুনতে আমরা কখনো বিভোর হয়ে যাই, এটাই স্বাভাবিক। হ্যাঁ? তখন আমাদের রিকল করতে একটু সময় লাগে। হ্যাঁ, মানসী মাতাজি হাত তুলেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক। একটু সময় লাগে। আমার নিজেরও লাগে। এর মধ্যে কোনো ভুল নেই। যে হঠাৎ করে যে প্রশ্ন করবে ১ম কথা ভাবতে পারিনি। দ্বিতীয়ত যখন কোন প্রশ্ন করছে সেটা রিলেট করতে একটু টাইম লাগে, তাই না? তো আমরা বলেছিলাম সেবা নিয়ে আলোচনা করেছিলাম যে সেবার ৪ টে মেইন স্টেজ। মানে ৪ টে জিনিস আমাদের মাথায় রাখতে হয় যে সেবা। সেবা মানে ওই তো সেবা। আমি কিছু একটা দিয়ে দিলাম, কিছু একটা করলাম, কিছু একটা ডোনেট করলাম। এটা কি সেবা? নাকি কোনো ভালো কাজ? হ্যাঁ? তো মানসী মাতাজি, মানসী মাতাজি বলো। আনমিউট করতে পারো। আনমিউট করতে হবে, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, দণ্ডবাদ প্রণাম গৌরাঙ্গকুটি সব ভক্তবৃন্দকে, বাবাজিকে, আমার বাবাজি। হ্যাঁ, বলছি দাস্য দাস্য সেবার 4টে প্রসেস: দাস্য, সখ্য, আচ্ছা বাল্য, যেটা মানে গোপালকে বাল্য রূপে, আর দাস্য রূপে, সখ্য রূপে, আরেকটা হচ্ছে, আরেকটা কি মনে করতে পারছি না। আচ্ছা, মানসী মাতাজি যেটা বলছেন সেটা আরেকটা জিনিস। এটা আমাদের গত ক্লাসের না। আমরা সেবায় ৪ টে ধাপ বলেছিলাম। মাতাজি, মানসী মাতাজি যেটা বলছেন সেটা হচ্ছে কি মুডে ভগবানকে সেবা করা যায়, কি ভাবে। হ্যাঁ? শান্ত, দাস্য, সখ্য, হ্যাঁ, তারপর বাৎসল্য এবং মাধুর্য। সেটা অন্য জিনিস। কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেবার মেইন ৪ টে পার্ট। সেবা করতে গেলে আমাদের ৪ টে জিনিস মাথায় রাখতে হবে। সেবাতে পরিশ্রম, মনে পড়ছে? এখন মনে হয় সবার আস্তে মনে পড়বে। পরিশ্রম মানে হার্ড ওয়ার্কিং। সেবা মানেই তাই। সেবা মানে বসে ওই আলস্য অলসতা করে যে সেবা, বা আমি মনে ভাবছি আমি ভগবানকে অনেক ভালোবাসি। এরকম না। হুম? সেবা মানেই এই ৪ টে সম্মিলিত কম্বিনেশন। সেবা মানেই হচ্ছে পরিশ্রম, সেবা মানেই হচ্ছে মমতা এবং ভালোবাসাযুক্ত সেবা। শম্পা মাতাজি এবার মনে পড়ছে? আপনি আগের দিন রিপিট করেছিলেন, হ্যাঁ? ২ টো ক্লাস আগে। মমতা এবং ভালোবাসাযুক্ত সেবা। 3rd হচ্ছে সেখানে নিজেকে পুরোপুরি উৎসর্গ করে দেওয়া। মানে নিজের দিকে না তাকানো। অমানিনা মানদেন। মানে আমি কি পেলাম? আমাকে কি সম্মান করলো? আমার দিকে কি ভ্রু কুঁচকে তাকালো? হ্যাঁ? আমাকে কেউ সম্মান করলো কিনা সেটা না। আমি পুরোপুরি দিয়ে দেব। এটা হচ্ছে সেবা। মানে ভালোবাসা যেরকম, যদিও ম্যাটেরিয়ালি এইখানে কোনোভাবে উল্লেখ করা যায় না, রিলেট করা যায় না ভগবানের যে নির্মল সেবা, প্রেমময়ী সেবা, তার সাথে কিন্তু কাছাকাছি যেই উদাহরণটা দেওয়া যায় সেটা হচ্ছে মা যেমন সন্তানকে সার্ভ করে, হ্যাঁ? সেরকম। পরিশ্রম করতে হয়, ডায়পার চেঞ্জ করতে হয়, তার থেকে দাঁত ব্রাশ করিয়ে দিতে হয়, তাকে খাওয়াতে হয়, তার সাথে খেলতে হয়, তাকে স্কুলে নিয়ে যেতে হয়, তাকে পড়াশোনা শেখাতে হয়, ছোটবেলায় হাঁটতে শেখাতে হয়, তাই না? জল দিয়ে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ? হাঁটতে শেখাতে হয়, তারপর তাকে বাথরুমে নিয়ে যেতে হয়, তারপরে আবার তাকে শেখাতে হয় বাথরুম করা, নিজে পটি ট্রেনিং। আমি সাউন্ডটা সবাইকে মিউট করে দিই। হুম। কারো কথা বলতে হলে আনমিউট করতে পারেন। জাস্ট ব্যাকগ্রাউন্ড নয়েজ এর জন্য আমি অফ করলাম। তো এরকম। তার মানে পরিশ্রমটা ভেরি ইম্পোর্টেন্ট সেবাতে। 2nd হচ্ছে মমতা এবং ভালোবাসাযুক্ত সেবা। তাই না? মমতা এবং ভালোবাসা। সেই সেবার মধ্যে মমতা ভালোবাসা থাকে। হ্যাঁ? ভালোবাসা কিরকম? অহৈতুকী অপ্রতিহত। এমন ভালোবাসা না সেই বাচ্চার লাড্ডু খাওয়ার মতন। বাচ্চা কাঁদছে, মা ছুটে এলো। কাঁদছে কি করলো? আলমারি থেকে লাড্ডু দিল। মনে পড়ছে গল্পটা? তো লাড্ডু দিল। তখন কি করছে? বাচ্চা দেখলো এ তো ভালো জিনিস। এর পরের দিন আবার কাঁদবো। একই সময় বাচ্চা আবার কাঁদছে। তো মা ছুটে এলো। ছুটে এসে আবার তাড়াতাড়ি লাড্ডু খুলে লাড্ডু দিল কান্না থামানোর জন্য।
থার্ড দিন, তৃতীয় দিন বাচ্চা আবারও কাঁদছে, জানে এবার লাড্ডু পাবে। মা আর আসছে না। মা কেন আসছে না? মা আসছে না। আরো জোরে, জোরে কাঁদছে, তাও মা আসছে না। তো অনেকক্ষণ পরে বেবিটা গিয়ে বলে, "মা তুমি আসছো না কেন? আমি কাঁদছি।" মানে সে কথা বলতে পারে এরকম বেবি। "আমি কাঁদছি কতক্ষণ ধরে। কালকে তো এলে, পরশু তো এলে, আজকে কেন আসছো না? এত জোরে, জোরে কাঁদছি।" বলে, "বাবা ১ম ২ দিন তো আমার জন্য কেঁদেছিলে। এখন তো কাঁদছো লাড্ডুর জন্য। তাই জন্য আসছি না।" তো আমাদের ওরকম ভালোবাসা যেন না হয়, ওরকম সেবা যেন না হয়। যে কোন একটা ম্যাটেরিয়াল ডিজায়ার আছে। ভালো, স্টিল ভালো। অ্যাকচুয়ালি ভগবান, হ্যাঁ, অ্যাকচুয়ালি ভগবান আজকেই পড়ছিলাম আমি শ্রীমদ ভাগবতম না চৈতন্য চরিতামৃত আমার এক্সাক্টলি মনে নেই। কিন্তু অ্যাকচুয়ালি ভগবান কি করে খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি আমাদের যেকোনো ম্যাটেরিয়াল জিনিস পূর্ণ করে দেয়। তাড়াতাড়ি। যদি ভক্ত ভক্তিপথে যখনই এগোচ্ছে খুব, খুব কেয়ারফুলি শুনবেন এটা খুব ইম্পোর্টেন্ট। ভক্ত ভক্তিপথে যখন এগোচ্ছে, নিয়ম নিষ্ঠা করছে, সে অনেক কিছু থেকে বেরিয়ে এসছে, নিয়ম করে নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করছে, তুলসী মাকে স্মরণ করছে, শুদ্ধ ভগবৎ ভক্তি চাইছে, কৃষ্ণ কথা শুনছে, নাম জপ করছে। সে যদি কোনো কিছু ডিজায়ার করে, খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে। কারণ ভগবান ওটা তাড়াতাড়ি দিয়ে দেয়। কেন দেয় জানেন তো? যাতে শুদ্ধ ভক্তি যাতে দিতে না হয়। যাতে ভগবান শুদ্ধ ভক্তি দিতে না হয়। এটা টেস্ট দিয়ে দেয় তাড়াতাড়ি। এজন্য আমাদের কেয়ারফুল থাকা উচিত ভগবানকে যখন ভালোবাসবো। এইজন্য আমি সেবার এই পার্টটা খুব ইম্পোর্টেন্ট আবার রিপিট করছি। যে মমতা এবং ভালোবাসাযুক্ত সেবা, সেই ভালোবাসা যেন অহৈতুকী প্রতিহত হয়। হ্যাঁ? হ্যাঁ? অন্ন বিলাসিতা শূন্যম। হ্যাঁ? মানে আনইন্টারাপ্টেড, আনমোটিভেটেড। কোনো কারণে না, জাস্ট ভালোবাসি। আমার গোপাল, আমার জগন্নাথ। আমি তাকে সার্ভ করি, আমি তার দাস বা বাৎসল্য রূপে যার যে মুড, আপনাদের যার যে মুড ন্যাচারালি আসে, হ্যাঁ? তো সেই মুডে আমরা সেভাবে সেবা করা ভগবানকে। তার মধ্যে কোন রকম জিনিস আসতেই পারে। আমাদের দৈনন্দিন জীবনে তো আসবেই, তাই না? অনেক আগে আমার মনে আছে গৌরাঙ্গ কুড়িতে প্রশ্ন করা হয়েছিল। আমার মনে আছে কে প্রশ্ন করেছিলেন এবং প্রহ্লাদ কৃষ্ণ আমাকে এবং খুব ভ্যালিড প্রশ্ন এটা। কেন আসবে না? সেটা ঠিক আছে। কিন্তু সেটা এইজন্য দাও, কারণ আমি তোমার পথে এগোতে চাই। সেটা যেন এইজন্য না হয়, হ্যাঁ? এইজন্য না হয়। ইনিশিয়ালি থাকবেই। কারণ ওই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে না উঠতে পারলে আমি পুরোপুরিভাবে সমর্পণ করতে পারব না। কিন্তু বিশ্বাস করে দেখুন যদি আমরা এটা কিন্তু একদম আচার্যদের দেয়া একটা খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন। আমরা যদি কৃষ্ণাকে ভালোবাসি, কৃষ্ণা আমাদের কমপ্লিটলি দিয়ে দেবে। তো এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি আমি আজকে গৌরাঙ্গীকে জিজ্ঞেস করছিলাম যে, "গৌরাঙ্গী আজকে শুধু গল্প শোনালে কেমন হয়? গৌরাঙ্গ কুটিতে শুধু গল্প।" তো এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। একবার একজন ভদ্রলোক খুব বুদ্ধিমান। তো রাজা, সেই রাজ্যের রাজা কি বলেছেন যে ডিক্লেয়ার করেছেন যে, "দেখো তোমরা যে যা চাইবে, আমার সন্তান হয়েছে, পরবর্তী আমার রাজপুত্র হয়েছে, যে আমি যার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম। আজকে যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব। তো যে যা চাইবে সবাই আসো, গ্রামবাসীরা মানে আমার রাজ্যের প্রজারা। তো সবাই এসছে। কেউ বলছে এইটা চাই, কেউ বলছে ওটা চাই। কেউ আবার বলছে আমি আমি পেট ভরে খেতে চাই। রাজা বলছেন, "আরে পেট ভরে তো খাওয়াবোই। আর কি চাই বলো?" সো যে যা চাইছে। কেউ বলছে, "আমাকে এটা তোমার মতন একটা বড় প্রাসাদ বানিয়ে দেবে।" রাজা তাও দিচ্ছে। সেদিন রাজা একদম মানে অন্য মুডে আছে। তো যে যা চাইছে। তো ওই বুদ্ধিমান ভদ্রলোক এসে তখন চুপ করে বসে আছেন। তখন বললে, "তোমার কি চাই?" তখন বলছেন যে, "আমার কিছুই চাই না। আমার শুধু একটাই ইচ্ছা, আপনি আমার বাড়িতে যাবেন আর ২ টো অন্ন গ্রহণ করবেন।" তো রাজা বলছে, "আরে ঠিক আছে সেটা কিন্তু তোমার কি চাই?" "না আমার এটাই চাই। জাস্ট আপনি আমার বাড়িতে আসবেন আর একটু অন্ন গ্রহণ করবেন। এইটুকু আপনি শুধু পূরণ করেন।" বললাম, "বাহ! এ তো দেখি অন্যরকম।" রাজা চলে আসছে এবার এটা কি ধরনের? এবার কি হয়েছে মন্ত্রী থেকে শুরু করে সব। এবার রাজা বলেছে, "ঠিক আছে আমি তোমার বাড়িতে যাবো।" হুম। আমার মন্ত্রীকে বলছি ও ডেট ঠিক করবে। এবার মন্ত্রী বিচলিত হয়ে গেছে। ওই রাস্তা যাওয়ার পথে ওই যে যেই রাস্তা দিয়ে যাবে রাজা, সেই রাস্তাও রিপেয়ার করতে হবে। কারণ রাজা তো পুরো রাজ্য দেখবে, আশেপাশের নগরী দেখবে, সব দেখবে, তাই না? তার বাড়িতে যেতে গেলে। তার বাড়িটাও সেরকম একটা ভালো সিচুয়েশন এ থাকতে হবে। তার বাড়ির রিনোভেশন শুরু হয়ে গেছে। তার বাড়িতে সমস্ত সাপ্লাই শুরু হয়ে গেছে। তাদের পোশাক পরিচ্ছদ সব ব্যবস্থা হচ্ছে। তাদের পুরো ট্রেন করা হচ্ছে। তাদের যা যত্ন করা হচ্ছে যে তারা রাজাকে আপ্যায়ন করবে। সুতরাং তারা যেন সেই লেভেলে থাকে। তাদের বাড়ির আ তে যাওয়ার পথে রাজপ্রাসাদ থেকে বাড়িতে যাওয়ার পথে রাস্তা ঠিক হচ্ছে।
সবকিছু ঠিক হয়ে গেছে। তো যখন রাজা এলেন তখন দেখলেন কি সুন্দর। তখন বললেন, "আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি এরকম ডিজায়ার করলে কেন?" বলল, "রাজামশাই আমি আপনার কাছে কি চাইতাম? আপনি বলেছেন যেকোনো একটা কিছু। আমি তো ৫-৭ টা জিনিস চাইতে পারতাম না। আমার এখানে রাস্তাটাও ঠিক হওয়া দরকার। আমার এখানে জলের ব্যবস্থা করার দরকার। আমার বাড়িটাও ভালো দরকার। আমি আমার বাড়িটাও ভালো চাই। আমি আমার পোশাক-পরিচ্ছদ চাই। আমি চাই সবকিছু ঠিক হোক। কি করে সম্ভব?" আমি কি করলাম? ওইজন্য বললাম, "আপনি আমার বাড়িতে এসে অন্নগ্রহণ করবেন।" তাহলে আমার বাড়িতে আমি খাই শাক, ভাত, ডাল, ভাত। ও তো আপনাকে খাওয়ানো যাবে না। ওটা মন্ত্রীদের মাথা ব্যাথা। সব ব্যবস্থা দেখেন হয়ে গেছে। মোটামুটি নেক্সট এই লাইফে আমার আর কোন চিন্তা করতে হবে এমন ব্যবস্থা হয়ে গেছে। তো এইরকম আমরা যদি বুদ্ধিমান হই, তাই না? যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমরা যদি সত্যিই বুদ্ধিমান হই, এটাও যদি বুঝি, হ্যাঁ? যে মানে ম্যাটেরিয়াল দিক দিয়ে ১ম এ ধাপে, ধাপে তো উঠবো। তো কৃষ্ণকে চাওয়াই ভালো না? যে সবকিছুর অধীশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, মালিক, সে যদি আমাদের সাথে থাকে, আমরা কি আর কোন জিনিসের অপূর্ণ থাকবে আমাদের মনে? আমাদের মনে অপূর্ণতা থাকে কেন? আমরা এই খাই আমরা যে গ্রিডি হই কেন? হুম। আরেকটা গল্প মনে পড়ে গেল গ্রিডি হই কেন এই প্রসঙ্গে। তারপরে সব সামারাইজ করব। সমুদ্র মন্থনের কথা আপনারা সবাই জানেন। সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনের সময় বিষ্ণু ভগবান তো উনি ৪ টে ইনস্ট্রাকশন দিয়েছিলেন। কাদের? দেবতাদের। বলেছেন, "দেখো সমুদ্র মন্থন হচ্ছে, অসুররাও থাকবে, তোমরাও থাকবে। তো তোমরা সবসময় আমাকে মান্য করবে। অলওয়েজ হুম, অলওয়েজ বি ওবিডিয়েন্ট। সবসময় আমাকে মান্য করবে। নো ম্যাটার হোয়াট হ্যাপেন। তোমাদের ইচ্ছা মতো হোক আর না হোক। কিন্তু সবসময় দেবতাদের ইনস্ট্রাকশন দিচ্ছে। যেই দেবতাদের কাছে আমরা মাঝে, মাঝেই দৌড়াই আমাদের এইটা লাগবে, ওইটা লাগবে, তাই না? হুম। কারণ আমাদের অল্প বুদ্ধির জন্য শ্রীমদ্ ভগবত গীতায় ক্লিয়ারলি বলে দিয়েছেন, হ্যাঁ? যে আমরা যখন যেই ইচ্ছা করি, সেই ইচ্ছা অনুযায়ী আমাদের ডেস্টিনেশন ঠিক হয়ে যায়। সবকিছু গ্র্যান্ট করেন কৃষ্ণা। আল্টিমেটলি কৃষ্ণাই গ্র্যান্ট করে। তো যিনি গ্র্যান্ট করেন তিনি যখন এত দয়ালু, তিনি নিজেই চাইছেন যে আমরা তার সাথে কানেক্টেড হই। তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এসে আমাদের এই কথা বলছেন। স্বয়ং ভক্তরূপে এসে আমাদের সেই পথ দেখাচ্ছেন চৈতন্য মহাপ্রভু রূপে। কেন নয়? কেন আর এরকম বোকামো করা? তো দেবতাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন যে তোমরা সবসময় আমাকে মান্য করবে নাম্বার 1। নাম্বার 2 কি করবে? যে দেখো গ্রিডি হবে না, লোভী হবে না। হুম? কেন লোভী হবে না? যে দেখো অসুররা কি পেল, কি গিফট সমুদ্র মন্থন থেকে কি উঠলো, তা অসুররা কি পেল এটা নিয়ে লোভী হবে না। তোমরা অলওয়েজ আমাকে মান্য করবে, লোভী হবে না। আরেকটা হচ্ছে যে আ ওরা যদি কিছু গিফট পায়, তাতে তোমরা এনভিয়াস হবে না। হুম? ঈর্ষা করবে না। যে ওরা পেয়ে গেল। আরে আমরা পেলাম না। এনভিয়াস হবে না। তো ১ম কথা হচ্ছে বলল অলওয়েজ আমাকে মান্য করবে। ২য় বার বলল, ২য় ইনস্ট্রাকশন যে তোমরা লোভী হবে না। কোন জিনিস পাওয়ার জন্য লোভী হবে না। ৩য় বলল যে যদি অসুররা কিছু পেয়ে যায় তোমরা এনভিয়াস হবে না। আরেকটা বলল যে যদি অসুররা এমন কোন কাজ করে যেটা তোমার পছন্দ হচ্ছে না, দেখা গেল তোমাদের বিরক্ত করছে বা তোমাদের আ গালমন্দ করছে বা এমন কিছু করছে যেটা তোমরা টলারেট করতে পারছো না। কিন্তু আমার ইনস্ট্রাকশন তোমাদের দেয়া থাকলে তোমরা টলারেট করবে। মানে সহ্য করবে। তো এই ৪ টে ইনস্ট্রাকশন। তো ৪ টে ইনস্ট্রাকশন দেয়ার পরবর্তী ঘটনা আমরা সবাই জানি কি হলো। তা স স ১ম কথা ১ম এ দেয়া হয়েছিল হচ্ছে অসুরদের লেজের দিকটা ধরে টানতে। আর দেবতাদের মুখের দিকটা। তো অসুরদের স্বভাব, অসুররা বলে, "না আমরা কেন লেজ ধরবো? অলওয়েজ disobedient." এটা হচ্ছে আসরিক ভাব। আমাদের মধ্যেও আছে। আমাদের মধ্যে ২ টো সত্তাই আছে। গুড ডগ, ব্যাড ডগ। অসুর এবং সুর, সুর এবং অসুর। তো আমাদের মধ্যে এই প্রবণতা, "আরে আমি কেন? এটা আমি কেন? আমাকেই কেন?" তাই না? হ্যাঁ, আমার কেন এটা হবে? ওর তো এটা হচ্ছে না। তো অসুরদের ওই স্বভাব বলছে, "আমরা লেজ ধরে কেন টানবো? দেবতাদের কেন মুখের দিক দেয়া হলো? ও আমরা কি নিচু হয়ে গেলাম নাকি? আমাদের সবসময় বিষ্ণু ছোট করে দেখে। না হবে না আমরা লেজের দিক ধরে টানবো না। আমরা আ এই সামনের দিক, সাপের সামনের দিক ধরে টানবো।" তো ঠিক আছে, তাই করা হলো। দেবতাদের বিষ্ণু বলল, "যাও, গিয়ে লেজের দিকে দাঁড়াও, ওদের মুখের দিক দিয়ে দাও।" তো মুখের দিক ধরে টানছে, তারপরে মুখের থেকে আগুন বেরোচ্ছে। আরে এত গরম! এ মা মরে গেলাম তো। কারণ ওই আগুন বিষ বেরোচ্ছে এবং প্রচন্ড আ আ গরম ভাপ বেরোচ্ছে সেই সর্পের মুখ থেকে। তখন ওরা বলে, "না, আমরা ওইটাই চাই। আবার আগে যেখানে ছিলাম।" এটা আসরিক স্বভাব। কোন কিছুতে স্যাটিসফাইড না। কিন্তু দেবতারা কি করল? ওরা কিন্তু
মনে রেখেছে ইনস্ট্রাকশন গুলো, অলওয়েজ বি ওবিডিয়েন্ট, সব সময় আমাকে মান্য করবে, আমি যাই বলি না কেন। সেটা আপাত দৃষ্টিতে ভালো হতেও পারে, খারাপ হতেও পারে, মনে হচ্ছে তোমার কাছে এটা ভালো না। সেকেন্ড বলেছিল কি তোমরা লোভী হবে না। প্রথম গিফট উঠছে, পশুরা নিচ্ছে। তো আমরা রেজাল্টটা জানি, রেজাল্টটা জানি কি হলো, লাস্টে কি পেলো? অমৃত স্বয়ং বিষ্ণু নিয়ে কাদের দিল? দেবতাদের দিল। কারণ দেবতারা এই ৪ টে ইনস্ট্রাকশন ফলো করেছে। তো আমাদেরও কৃষ্ণারই প্রতিনিধি আচার্য আমাদের সে ৪ টে ইনস্ট্রাকশন দিয়েছে। ৪ টে সিম্পল ইনস্ট্রাকশন দিয়েছে। যে দেখো অলওয়েজ ইউ নো ৪ টে যে 4 রেগুলেটিভ প্রিন্সিপাল এটা বলেছে এটা করো না। তাই না? এটা করো না। এই যে ইউ নো ডু নট ইট মিট, ডু নট আম ডোন্ট মানে নো ইনটক্সিকেশন, নো গ্যাম্বলিং and no illicit sex. No meat eating, no intoxication, no gambling, no illicit sex. এই ৪ টে ইনস্ট্রাকশনে এটা তোমরা করো না। হ্যাঁ? আমাদের আর ইনস্ট্রাকশন কি দিয়েছে? বি অ্যাসোসিয়েট উইথ ডিভোটি নাম্বার 1 A B C D. বি রিড বুকস অ্যান্ড হেয়ার কৃষ্ণ কথা, গৌর কথা ফ্রম এ বোনাফাইড পারসন। মানে একজন সৎ পারসন যে পরম্পরা আছে তার কাছ থেকে, যে প্রতিনিধি, হ্যাঁ? তার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করো। যে নিজে রিয়ালাইজ করছে, যে পালন করছে। হ্যাঁ? ঢেকুর তুলছে খাসির মাংসের বা মদের কালকে রাত্রে নেশা করে, সে আবার বলছে ভাগবতম, অ্যাকচুয়ালি সে যে চোখের জল পড়ছে সে অ্যাকচুয়ালি কালকের নেশার কারণে নাকি প্রেমের কারণে বোঝা যায় না। আমি নিজে কয়েকজনকে দেখেছি। অনেক দূরে চলে এসেছিলাম ভগবত ভক্তি থেকে। শিল প্রভুপাদের কাছে আমি মানে আমার নিজের জীবন শুধরানোর জন্য আমি বারবার প্রতি রাত্রে আমার ছোট মেয়েকে এই গানটা শোনাই, আর ছোট মেয়ে এই গানটাই পছন্দ করে। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। নিতাই গৌরেরও অপার করুণা, কেদিত সকল দেশে। হ্যাঁ? দেশে দেশে হরি বিগ্রহ সেবা সেবা শেখাতো কোন? হ্যাঁ, রথযাত্রা আমাদের দেখাতো কে? যদি প্রভুপাদ না থাকতো সারা বিশ্বের প্রতিটা শহরে, হ্যাঁ? কে চেনাতো আমাদের মায়াপুর, বৃন্দাবন, জগন্নাথপুরীর মতো ধাম, তাই না? জয়পতাকা স্বামী মহারাজ, হিজ হোলিনেস জয়পতাকা স্বামী মহারাজ খুব সুন্দর গানটা লিখেছে। আমরা আগেও পোস্ট করেছি, এটা শুনবেন। খুবই মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট, মোস্ট ফেভারিট গান। আ যদি প্রভুপাদ না হতো। তো আমরা এরকম লোকের কাছ থেকে শুনবো না কৃষ্ণ কথা। খুব দারুণ বলছে, প্রেজেন্টেবল, দারুণ কথা বলছে, খুব ভাগবতমের অনেক কিছু মুখস্থ। কথায়, কথায় গীতার রেফারেন্স দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে তার জীবনে সে কিছুই পালন করছে না। হ্যাঁ? আমাদের রূপ গোস্বামী যে ইনস্ট্রাকশন দিয়েছেন সেগুলো পুরো ভায়োলেট হচ্ছে, আমরা দেখে বুঝতে পারি। স্টাডি করতে হবে। কারো কাছে সমর্পণ করার আগে জীবন দেয়ার ব্যাপার। আমরা মেয়ে দেয়ার আগে কত কিছু স্টাডি করি, তাই না? ছেলে মেয়ের বিয়ে দেয়ার আগে এই মেয়েটা এই ঘরটা ভালো কিনা, যদি তারা কথা শোনে, যদি তারা নিজেদের মতো করে না যায়, তারা যদি গার্জিয়ানদের কথা শোনে তাহলে আমরা অবশ্যই এটা করি, তাই না? অনেক কিছু স্টাডি করি যে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, তাদের বংশ পরিচয় কেমন, তাদের বংশের লোকজন কেমন, ইত্যাদি, ইত্যাদি। এডুকেশন স্ট্যান্ডার্ড কেমন, মিশবে কিনা, ম্যাচ হবে কিনা, তাই না? ইত্যাদি, ইত্যাদি। তো আমরা ছেলে মেয়েকে দেয়ার জন্য, আর তো এক জন্মের রিলেশন। আর দেয়ার পরেও সবকিছু দেখে দিলেও যে ভালো থাকবে তারও কোনো গ্যারান্টি নেই, তাই না? কারণ আমি যে প্রোডাক্টকে সবসময় সেল করার চেষ্টা করছি, আমার ছেলে বা আমার মেয়ে, সেই প্রোডাক্টেও গাফিলতি থাকতে পারে, পারে না? আমরা ওই সময় মানতে চাই না। তো এইজন্য আমি গৌরাঙ্গীকে সবসময় একটা কথা বলি, ও কখনো, কখনো যখন বিভিন্ন জায়গা থেকে কথা আসে যে হয়তো না আমাদের এখন যেহেতু অনেকের সাথে পরিচিত, এরকম অনেকে অনুরোধ করে যে এটা হেল্প করতে। তখন তারা বলে যে তার ছেলে-মেয়ের কথা। তো আমি গৌরাঙ্গীকে সেদিন বলছিলাম যে, "গৌরাঙ্গী, আমাদের কিন্তু তার বাবা-মার কথা শুনলে হবে না। বাবা-মার হচ্ছে সবসময় বলবে যে, আমার ছেলে কি বলবো বলতে নাই প্রভু। তারপরেই বলবে সব গুণগান। কি ছেলে কি মেয়ে। বলতে নেই আসলে ওর মতো সুশীল মেয়ে হয় না।" মানে সেটা তো পরের কথা। বাবা-মার কাছে সব মেয়েই সুশীল। বাবা-মার কাছে সব ছেলেই হচ্ছে একদম হীরের টুকরো। হ্যাঁ? আর বিশেষ করে বিয়ে দেয়ার সময় তো আরো বেশি। হ্যাঁ? যেরকম আমরা চাকরির সময় গিয়ে আমরা কি আমাদের নেগেটিভ সাইড গুলো তুলে ধরি? সেরকম না। তো এক্সাক্টলি তাই। হ্যাঁ? তো এই ৪ টে জিনিস, হ্যাঁ? অ্যাসোসিয়েশন, রিডিং বুকস, হিয়ারিং কৃষ্ণ কথা ফ্রম এ রাইট পারসন। তো এই রাইট পারসন টার জন্য আমাদের বুঝতে হবে যে এটা রাইট পারসন কিনা। হুম? এটা আমাদের খুব কেয়ারফুলি এটা দেখতে হবে যে রাইট পারসন এর কাছে আমরা জীবন দিয়ে দিচ্ছি কিনা। কারণ গুরুদেবের কাছে অ্যাকচুয়ালি জীবন গুরুদেব কি? গুরুদেব বলছেন যে আম আ আম কলিযুগ নিস্তারিতে নন্দসুত হরি, মানে কলিযুগ নিস্তারিতে, এই কলিযুগ থেকে আমাদের উদ্ধার করার জন্য নন্দসুত হরি মানে স্বয়ং ভগবান কৃষ্ণ ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। এই গুরুদেব এত পাওয়ারফুল একটা জিনিস। আমরা যেন প্রতারিত না হই। আমরা যেন আরেকটা গুরু চেনার আরেকটা খুব সুন্দর উপায়। গুরুদেবের শিষ্যদের কোয়ালিটি। পাস্ট দেখার দরকার নাই। প্রেজেন্ট কোয়ালিটি।
তা আমি দেখেছি আমার নিজের ব্যক্তিগত জীবনে, আপনারা রিলেট করতে পারবেন। তো তিনি অনেক ভালো, গুরুদেব অনেক ভালো, তাকে দেখলে ভাল লাগবে। তিনি একাদশী করছেন, মানে কেউ তো আছেন যে ফলাহার করছেন। সে মানে সারাটা জীবনই মোটামুটি একাদশীর প্রিপারেশন খাচ্ছেন। কিন্তু তার শিষ্য যারা, তিনি অ্যালাও করছেন, তিনি একবারও বলছেন না। শিষ্য মানে কি? যিনি শাসনের অধিকারী, তাই না? শিষ্য কথাটা কেমন আসে? আমি শাসনের অধিকারী, গুরুদেবের শাসনের অধিকারী, তাই তো শিষ্য। ডিসিপ্লিনের যে থাকবে সেই তো ডিসাইপল। কিন্তু দেখা যাচ্ছে যে গুরুদেব কিছু বলছেই না। তুমি তোমার জীবনকে সংশোধন করো। তুমি আগে চুরি করেছো, কোনো অসুবিধা নেই। আগে বদমাইশ ছিলে, কোনো অসুবিধা নেই। আগে কি করেছো ঠিক আছে, কিন্তু তুমি আমার কাছে যখন শিষ্যত্ব গ্রহণ করছো, আমার ইনস্ট্রাকশন ফলো করো। 90% গুরুদেব, মানে প্রচলিত বলছি, অবশ্যই আমি গৌড়ীয় সম্প্রদায়ের মানে যারা গৌড়ীয় মঠ বা ইসকনের বাইরে অনেকের বলছি, সবাই না। এখানে অনেক বড় সাধু মহন্ত এমন আছেন যে তাদের মানে তারা অনেক উচ্চ স্তরের বৈষ্ণব, তারা অনেক উচ্চ স্তরের বৈষ্ণব। কিন্তু আমি সবাইকে এটা জানাচ্ছি যাতে আমরা এই সেন্সটা আমাদের ডেভেলপ করে। আমরা যেন সবাইকে দেখেই অ্যাসোসিয়েশন নিতে না যাই। অ্যাসোসিয়েশন মানে পাশে বসা না। অ্যাসোসিয়েশন মানে কি? অ্যাসোসিয়েশন মানে কথা শোনা, হৃদয়ঙ্গম করা। হ্যাঁ? আমরা যদি বিষধর সাপের মুখ দেয়া কোনো দুধ পান করি, আমাদের জীবনটা কিন্তু বিষময় হয়ে উঠবে। ভুলভাল হয়ে যাবে। এজন্য শিল প্রভুপাদ খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছে যে অলওয়েজ অ্যাসোসিয়েট উইথ দ্য রাইট পিপল। এই জন্য আমাদের এই সংস্থা করা, যাতে আমরা প্রতারিত না হই। যদি আমাদের কোনো চিন্তা করতে হবে না। এই জন্য প্রতিটা ভক্তের ঘরে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ পড়ি বা নাই পড়ি, তারপরে শ্রীমদ্ ভগবতম বাংলায় থাকতে পারে, ইংলিশে থাকতে পারে, যার যেই ভাষা। তারপরে হচ্ছে চৈতন্য চরিতামৃত, তারপর চৈতন্য ভগবত, নেকটার অফ ইনস্ট্রাকশন, নেকটার অফ ডিভোশন, হ্যাঁ, ভক্তির অসামৃত সিন্ধু। আর একটা কি? প্রভুপাদের লীলামৃত আর ঈষদ উপনিষদ। এই কটা বই থাকা দরকার। তো আমি আগেই বললাম অ্যাসোসিয়েশন, তারপরে বললাম বুকস, তারপরে বললাম চ্যান্টিং। আমাদের আচার্যরা শিখেছেন, দেখো তুমি পারো না পারো, কোয়ালিটি যারাই হোক, হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে হচ্ছে না, কিন্তু চ্যান্টিং করো। চ্যান্টিং এবং এবং কি? ডায়েট। ডি ফর ডায়েট। ডায়েট মানে আমরা কি খাবার গ্রহণ করছি, হ্যাঁ, কি খাবার আমরা ঢোকাচ্ছি শরীরের মধ্যে। আমরা যদি রজগুণ তমগুণের খাবার ঢোকাই, তো বডিটা, সে বিল্ডিংটা তো তাই হবে, তাই না? বেশি যদি বালি মিক্স করি সিমেন্টের মাঝখানে, নড়বড়ে বিল্ডিংই তৈরি হবে, তাই না? সেটা তো আমাদের মানতে হবে। কিন্তু যদি পাকাপোক্ত সুন্দর বেসটা, ফাউন্ডেশনটা তৈরি করি, তার মানে আমাদের খাবারগুলোও যেন সত্ত্বগুণের হয়। তাহলে আমাদের কনসিয়াসনেসটা তাড়াতাড়ি ডেভেলপ হবে এবং আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রেস হবে। আর ডায়েটের মধ্যে এটাও পড়ে যে আমরা যেন একাদশী যে মহান ব্রত, এটা করি। তো যারা এটা করছে তারা এটা রিয়েলাইজ করতে পারবে খুব তাড়াতাড়ি। তো আবার ফিরে আসি। তো অনেকগুলো গল্প বলা হলো। এবার আমরা চৈতন্য চরিতামৃত থেকে একটু পড়বো। চৈতন্য চরিতামৃত সবাই দেখতে পাচ্ছেন বইটা? এটা হচ্ছে, আমি আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা আমাদের ইউটিউবে আছে আপলোড করা, যারা মিস করেছেন। সেটা সমস্ত বইয়ের ইন্ট্রোডাকশন। কারণ আমরা অনেকেই আছি আজ পর্যন্ত কোনোদিন ভগবতম হাতে দেইনি, হাত ধরে দেখিনি। হয়তো ধরে দেখেছি, কখনো উল্টে দেখিনি। হ্যাঁ, মানে ভেতরে কি আছে। তো ইসকন থেকে যে বইগুলো করেছেন শিল প্রভুপাদ, ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে প্রত্যেকটাকে বিভিন্ন খুব সুন্দর করে ছবি দিয়েও বর্ণনা করা আছে। খুব ভালো লাগবে, এগুলো ঘরে রাখা উচিত। চৈতন্য চরিতামৃত, তারপর চৈতন্য ভগবত, তারপরে শ্রীমদ্ ভগবতম, মানে হচ্ছে অমল পুরাণ। কতগুলো পুরাণ আছে? 18টা পুরাণ। 18টা পুরাণ, হ্যাঁ। তার মধ্যে অমল পুরাণ যে শুদ্ধ সাত্ত্বিক। তো আমি চৈতন্য চরিতামৃতের ছবি দেখাচ্ছি। এটা চৈতন্য চরিতামৃত। আপনারা দেখবেন যে বুকস এর উপরে একটা আমাদের ভিডিও আছে গৌরাঙ্গ কুঠিতে। গৌরাঙ্গ কুঠিতে আপনারা যখন কোনো ভিডিও দেখবেন, যদি গৌরাঙ্গ কুঠি চ্যানেলটাতে ক্লিক করেন, তখন যতগুলো আপলোড করা আছে সব আপনারা পেয়ে যাবেন লিস্টে। আর সাবস্ক্রাইব করা থাকলে আর বেল বাটন দেওয়া থাকলে আপনারা নোটিফিকেশন পাবেন। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত লিখেছেন কে? কেউ বলবেন, কেউ হাত তুলবেন। চৈতন্য চরিতামৃত লিখেছেন কে? পুষ্প মাতাজি হাত তুলেছে। অনন্ত বিলাস, পুষ্প মাতাজি। কবিরাজ কৃষ্ণ দাস। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। হ্যাঁ, আচ্ছা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আচ্ছা, চৈতন্য ভগবত লিখেছেন কে? কেউ বলবে? দুটো আছে, চৈতন্য ভগবতম। আচ্ছা, অনন্ত বিলাস প্রভু।
বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস ঠাকুর, রাইট প্রভু, রাইট, বৃন্দাবন দাস ঠাকুর। তো আমরা আজকে চৈতন্য চরিতামৃত থেকে পড়বো। চৈতন্য চরিতামৃত থেকে পড়ার আগে যেহেতু মাতাজি একটা কমন কোশ্চেন আগের দিন করেছিলেন, এটা হচ্ছে খুব সুন্দর সময়, হ্যাঁ, যে আমরা 10 মিনিট যে চৈতন্য চরিতামৃত পড়বো। মাতাজি জানতে চেয়েছিলেন, অপর্ণা মাতাজি, যে যে পঞ্চতত্ত্বের কে কারা, এই পরিচয়টা। তো হাত তুলেছিলেন কারা কারা? আমার মনে আছে শম্পা মাতাজি হাত তুলেছিলেন, মানসী মাতাজি হাত তুলেছিলেন, আমি হ্যাঁ মানসী মাতাজি, আচ্ছা, আমাদের অতসী মাতাজিও হাত তুলেছিলেন। আচ্ছা, প্রথম মানসী মাতাজি, পঞ্চতত্ত্বের কে কারা কারা? হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, পরিচয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধারানীর অঙ্গকান্তি আর মনোভাব নিয়ে স্বয়ং আবির্ভূত। আর হচ্ছে নিত্যানন্দ প্রভু রাম যখন মানে সত্য যুগে ছিলেন হচ্ছে বলরাম, সত্য যুগে ছিলেন লক্ষণ, এখন হচ্ছে দাপর যুগে বলরাম। বলরামের ত্রেতা যুগে, ত্রেতা যুগে হচ্ছে লক্ষণ, আর হচ্ছে এই দাপরে ওই বলরাম এর রূপে আর কি এখন নিত্যানন্দ প্রভু, কলিযুগে নিত্যানন্দ প্রভু। আর গদাধর পণ্ডিত হচ্ছেন স্বয়ং রাধারানী, স্বয়ং রাধারানী। আর অদ্বৈত প্রভু হচ্ছেন শিবের মানে প্রতিমূর্তি। আর হচ্ছে নারদ মুনির প্রতিমূর্তি হচ্ছেন মানে নারদ মুনি হচ্ছেন ওই শ্রীবাস, লাস্ট, হ্যাঁ, ভক্ত প্রধান শ্রীবাস, হ্যাঁ, ভক্ত প্রধান শ্রীবাস, একদম ঠিক, একদম ঠিক। অনেক ধন্যবাদ মানসী মাতাজি, একদম তাই। তো চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধারানীর অঙ্গকান্তি এবং রাধারানীর মনের ভাব নিয়ে স্বয়ং কৃষ্ণা অবতীর্ণ কলিযুগে ভক্ত রূপে আমাদের শেখানোর জন্য। শ্রীমদ্ ভগবত গীতায় বলে দিয়ে গেছেন কি কি করতে হবে, বলে দিয়ে গেছেন মনমনা ভাব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু, আমার ভক্ত হও, তাই না? কি বলেছেন? আমার ভক্ত হও, আমার সবসময় অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট মি, আমার চিন্তা করো, আমার ভক্ত হও, সবসময় আমার চিন্তা করো, আমার ভক্ত হও, হ্যাঁ, মনমনা ভাব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু, তুমি আমাকেই সেবা করো, আমাকেই পূজা করো, ইউ ওয়ার্শিপ মি, তারপরে বলছেন নমস্কুরু, আমাকে প্রণাম করো। তো এই যে বলে দিয়ে গেছেন, তারপর বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে, অহন্তাম সর্ব পাপেভ্য মোক্ষস্যামি মা শুচো। সব ধর্ম, হ্যাঁ, সব ধর্ম যেগুলোকে ধর্ম বলে মনে হয়, পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে ভাগবত কহেতা পরিপূর্ণ ছলে। হ্যাঁ, আমরা অনেক কিছুকেই ধর্ম বলে মনে করি, এটা আমার ধর্ম, এই কর্মই তো ধর্ম, খুব কমন একটা জিনিস, কর্মই তো ধর্ম। কর্ম কোনটা ধর্ম? কর্মযোগের কথা গীতায় কি বলা হয়েছে? 99% লোক আমাদের প্রচলিত অর্থে ভুল বোঝে। কর্ম, নর্মাল কর্ম নিজের জন্য করে যাওয়া, এটা ধর্ম না। এই যোগের কথা বলেনি। কর্মযোগ মানে কর্ম করো কৃষ্ণের জন্য। ভক্ত যারা, তারা যে অফিস যায়, ব্যবসা করে, কাজ করছে, যে যেই কাজ করুক, এটা কর্মযোগ। যে পারপাসটা কি? কৃষ্ণের সেবা। ইটস নট ফর মাই সেন্স গ্র্যাটিফিকেশন। আমি খুব অল্প কথায় বলছি, এটা অনেক ডিপ। কিন্তু সাধারণ লোক যেরকম বলে কৃষ্ণা কর্ম করতে বলে দিয়ে গেছেন, কর্মই হচ্ছে ধর্ম, একদম না, ভুল। ওই যে বললাম, যদি অন্ধ আর এক অন্ধকে পথ দেখায়, আমরা ভুল পথে যাব, গাড্ডায় গিয়ে পড়বো। তো এই জন্য খুব ইনস্ট্রাকশনটা আমাদের ফলো করতে হবে, যে আমরা কার কাছ থেকে কথা শুনছি। গুরুদেবের কথা বললাম, যে বোনাফাইড সম্প্রদায় থেকে যেন হয়। তিনি কি করছেন এবং কি বলছেন, যদি শিষ্যদের কোয়ালিটি এরকম নড়বড়ে হয়, যে শিষ্য বলছেন দীক্ষা নেওয়া হয়ে গেছে, তেমন কিছু ড্রিঙ্ক, তেমন কোনো বাজে অভ্যাস নেই, শুধু সপ্তাহে উইকেন্ডে একটু ড্রিঙ্ক করে, তেমন বাজে অভ্যাস নেই, সপ্তাহে একদিন খাসির মাংস না হলে চলে না। তো এটা ভালো, এটা কোনো মন্দ কিছু নয়। আমাদের সবাই ওই ব্যাকগ্রাউন্ড থেকে, নিন্দা করার জন্য নয়, আমরা সবাই বাঙালি ব্যাকগ্রাউন্ড থেকে, আমাদের ব্যাকগ্রাউন্ড 99% লোকেরই ওরকম, অসুবিধা নেই। কিন্তু আমি যদি ভালো জিনিসটা বুঝতে না পারি, মানতে না পারি, করবো কবে? এই জন্মে তো হবেই না। এই জন্য আমি কোথায় আছি সেটা প্রবলেম না, আমি এখনো ছাড়তে পারিনি, আমি এখনো হয়তো মাদকাসক্ত রয়ে গেছি, আমার সিগারেট থেকে বেরিয়ে আসতে পারিনি,
কেউ কেউ সবকিছু থেকে বেরিয়েছে, চা কফি থেকে বেরোতে পারেন, ঠিক আছে, ইটস ওকে। কেউ বলছে না যে এখনই রাতারাতি করতে হবে, তুমি একদম নিকৃষ্ট। মনে রাখবেন হাত ধোয়ার লাইনের কথাটা আমি বারবার ক্লাসে বারবার রিপিট করি, যে আমরা সবাই হাত ধোয়ার লাইনে দাঁড়িয়ে আছি। কারো কারো হাত ধোয়া হয়ে গেছে, কারো কারো হাত ধোয়া হবে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, সবার হাত ধোয়ার লাইনে দাঁড়িয়ে আছি। তো যারা হাত ধুয়ে ফেলেছেন তারা অন্যকে দেখে বলেন, ইস দেখো তোমার হাতটা কি গন্ধ, কি দুর্গন্ধ, কি বাজে, এরকম বলা ঠিক না। আবার এই সাথে সাথে এটাও ঠিক না, আরে আমি তো উদার, আমি তো বৈষ্ণব, আমি কাউকে ছোট করে দেখি না, চলো তোমার হাতের সাথে আমি হাত মিলাই, আসো। না 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 না, নিরাপদ দূরত্ব বজায় রাখো। আরে ট্রাক আর পেছনেও লেখা থাকে, ট্রাক আর অটো রিকশার পেছনেও লেখা থাকে যে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। উই ক্যান গিভ দেম আওয়ার অ্যাসোসিয়েশন। আমরা কৃষ্ণ কথা তাদের বলতে পারি, কোনো অসুবিধা নাই। ওই লাইনের ক্ষেত্রে কি কি উদাহরণটা প্রযোজ্য? আমরা তাদের গাইড করতে পারি, আপনি কিভাবে গেলে তাড়াতাড়ি হাত ধুতে পারবেন, তাই না? কেউ হয়তো এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছে, আমরা বললাম আপনার লাইনে একত্রিত হন, আপনি গিয়ে হাত ধুতে পারবেন ওখানে। আমি চিনিয়ে দিলাম যে এইখানে গেলে আপনি হাত ধুতে পারবেন। এখানে ৩টে-৪টে কল আছে। বিশেষ করে আপনারা যারা বৃন্দাবনে গেছেন, রাধা কৃষ্ণ বলরাম টেম্পলে, ওখানে দেখবেন যে আমি ওই উদাহরণটা খুব প্রযোজ্য। বা মায়াপুরে গেছেন, যে অনেকগুলো কল আছে। কেউ যদি খুঁজে বেড়াচ্ছে কল কোথায়, কোথায় হাত ধোবো জানি না, হাতটা শুকিয়ে যাচ্ছে, এঁঠো হাত। এটা তো ভালো না। আমরা তাদের গাইড করতে পারি, আমরা তাদের সাহায্য করতে পারি, তাই না? কিন্তু আমরা গিয়ে হাতটা মেলাবো না। সেই রকম আমরা যারা ভক্ত না তাদের সাথে বেশিক্ষণ সময় কাটাবো না। তাহলেই আমাদের মেন্টালিটি কলুষিত হয়ে যাবে। যা ওই হাতির স্নান করার মতন হবে। হাতি জানেন তো কিরকম স্নান করে? হাতি স্নান করলো, স্নান করে বাইরে এসেই আবার ধুলোবালি সব মাথার মধ্যে দেয়। আমরা যেরকম হাতির মতো স্নান না করি। শিল প্রভুপাদ আমাদের আচার্যরা বারবার এই ইনস্ট্রাকশনটা দিয়েছেন, সাবধান বাণী করেছেন যে আমরা যেন হাতির মতো স্নান না করি। এই যে কৃষ্ণ কথা শুনছি কোনো না কোনো ভাবে ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা আমরা সবাই একত্রিত হয়ে এই যে ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা শুনছি, এই শোনার জন্য আমাদের যে কত মানে স্বীকৃতি আমাদের পেতে হয়েছে। দেখবেন আমাদের YouTube এ গৌরাঙ্গ পুরীতে আরেকটা ক্লাস আছে, যেটাতে হচ্ছে আমরা কি, কি নিয়ে যাব। খুব রিলেটেড। আমি এখানে মনে করে দিচ্ছি, এইজন্য আপনারা মেক সিউর করবেন এই ক্লাসগুলো যেন মিস না করেন। বিশেষ করে যারা মিস করেছেন বা যারা অ্যাটেন্ড ও করেছেন, তারাও আবার শুনবেন। তাহলে আমাদের বারবার মনে থাকবে। আমরা কি, কি নিয়ে যাব? খালি হাতে এসেছি, খালি হাতে যাবো, এই যে কমন কথা, তা না। ম্যাটেরিয়াল কোনো কিছু যাবে না, কোনো ইউটিলিটি ভ্যালু যাবে না, গাড়ি, বাড়ি, টাকা পয়সা যাবে না। কিন্তু আমাদের ৫ টা জিনিস সঙ্গে যাবে। সেটাও YouTube ভিডিওতে আছে, আপনারা দেখবেন, আমরা আগে ক্লাস নিয়েছি। তার মধ্যে সুকৃতি একটা, পাপ পুণ্যের হিসাব একটা, হুম? হ্যাঁ। তারপর হচ্ছে ৩ গুণের প্রভাব একটা, হ্যাঁ? এবং আমাদের সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার, আত্মাকে ক্যারি করে নিয়ে যাবে। হুম? তারপরে আমাদের ডিজায়ার, কামনা বাসনা, এগুলো যাবে। তো সুকৃতিটা, অনেক সুকৃতির ফলে আমরা আজকে একত্রিত। আমরা একজন হরি কথা শুনছি। নাহলে কত কিছু করার আছে। কত লোকের কত এক্সকিউজ, আমার মেয়েকে নিয়ে একটু ওখানে যেতে হবে, অমুকের বার্থডে আছে, আমার মেয়ের ছেলের বন্ধুর বার্থডে, না গেলে খুব মাইন্ড করবে। কত এক্সকিউজ। চাইলে সবই ভ্যালিড এক্সকিউজ। অমুকে আমাদের নিমন্ত্রণ করেছে, আমাদের ওই ভাইয়া যদি কাছে না যাই, ওই বৌদিদের বাড়িতে যদি না যাই খুব দুঃখ পাবে। না করতে পারিনি, কি করব? কত রকম এক্সকিউজ। এগুলো ভ্যালিড বললে ভ্যালিড। কিন্তু তারপরেও আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা যারা আবার অনেকে অ্যাটেন্ড করতে পারছেন না, আমাকে আজকে ফোন করেছেন, জানিয়েছেন আমি আপলোড করব। তো এই যে পিপাসা, এই যে হরি কথা শোনা, এই যে চেতনা, আমাদের হৃদয়ের যে গুড ডগ, আমাদের পরমাত্মা রূপে যে কৃষ্ণ আমাদের সঙ্গে রয়েছেন, সে যে আমাদের সিগন্যালটা দিচ্ছে, সেটাকে ক্যাচ করার জন্য অনেক স্বীকৃতির প্রয়োজন। কেউ আবার আছেন যে ওয়াইফের স্বীকৃতিতে কথা শুনতে পাচ্ছেন, কেউ আছে হাজবেন্ডের স্বীকৃতিতে। যেভাবেই হোক না কেন, এটাকে বৃথা যেতে দেবেন না। এটাকে কিছুতেই বৃথা যেতে দেবেন না। হুম? তো আমরা যেটা বলছিলাম পঞ্চতত্ত্বের, তো শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি এসছেন এই ধরিত্রীতে ভক্তরূপে আমাদের শিক্ষা দিতে। যেই ইনস্ট্রাকশন তিনি গীতাতে দিয়ে গেছেন, জানে আমরা পারবো না, আমাদের যোগ্যতা জানে। ওই ইনস্ট্রাকশন পড়ে ওই কানের, আরে 90% লোক তো গীতাকে শুধু পূজা করে। কি করে? ধূপকাঠি দেখায়, প্রদীপ দেখায়, লাল কাপড়ে মুড়ে থাকে। আবার কেউ আবার তুলসী পাতা দেয়। আবার আমাকে বলে, প্রভু আমি প্রতিদিন তুলসী পাতা দিই। আমি কোনোদিন গীতাটা খুলে দেখেছেন? না। গীতার পেজটা কেমন তাও জানে না। কিন্তু গীতা জানি। ওই তো অর্জুনকে বলেছিল না, ওটা জানি তো। যুদ্ধক্ষেত্রে জানি, কর্মযোগের কথা বলেছে, বলে কর্মই ধর্ম। আমরা কি বলবো? তারা তো আমাদেরই পারলে ক্লাস নিয়ে নেয়। তো এইজন্য এরকম এই আমি কেন বলছি এই জিনিসগুলো বুঝতে হবে যে অ্যাসোসিয়েশন কাকে বলে। অ্যাসোসিয়েশন মানে আমরা যারা কৃষ্ণ ভক্তিতে অনুশীলন করছে না,
তাদের সাথে বেশিক্ষণ কথা শুনবো না। আর যদি শুনতে হয় এমন পরিস্থিতি আমরা যেতে পারছি না। এরকম অনেকেই হয়। আমরা বাস্তবটাকে মানতে হবে। প্রতিবেশী বা কেউ এসে কথা বলা শুরু করছে। এই কাল আ গত না আজকেই একটা শুনছিলাম লেকচার, যেখানে শিল প্রভুপাদ যখন একদম মৃত্যুশয্যায়, একদম লাস্ট টাইমে, তখন ভক্তিচারু মহারাজ সঙ্গে ছিলেন। তারপরে আ আরো উনার ২ টো গড ব্রাদার সঙ্গে ছিলেন। তো শিল প্রভুপাদকে যখন হা করে তখন জিহ্বা দিচ্ছে, তখন ওই ২ জন বলছেন, আম আম গৌড়ীয় মঠের উনার ২ জন গড ব্রাদার বলছেন যে, "প্রভুপাদ, শিল প্রভুপাদ স্টিল চ্যান্টিং।" তো ভক্তিচারু মহারাজ ঘাবড়ে গেছে। মানে আমি তো চ্যান্টিং শুনতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি, মানে উনি বোঝার চেষ্টা করছেন। উনি বলছেন, "নো, হি ইস চ্যান্টিং।" উনি চ্যান্ট করছেন। তখন বলছেন যে, "কিভাবে?" তখন যখন এই হা করেছেন, খাওয়াতে গেছেন, শিল প্রভুপাদ পুরো একদম লাস্ট টাইম দেখেন, বলে, "দেখো তুমি জিহ্বা নড়ছে।" আপনারা দেখুন, যদি ৩ ভাবে নাম নেয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে এইভাবে। হুম? একদম একটা হচ্ছে মনে, মনে, একটা হচ্ছে জোরে, জোরে, আরেকটা হচ্ছে এইভাবে। ভেতরে জিহ্বাটা নড়বে। এই যে আমি এখন নিচ্ছি দেখুন। এটা হচ্ছে মনে না, কিন্তু আমার জিহ্বা নড়ছে ভেতরে। আপনারাও ট্রাই করলে দেখতে পারবেন। এইজন্য আমরা যখন এরকম প্রতিকূল পরিস্থিতিতে পড়বো, কোনো একজন আমাদের পিসি শাশুড়ি বা মামি শাশুড়ি বা মামা, মামি, প্রতিবেশী এমন এসে এমন কথা বলা শুরু করছে, বিরক্ত লাগছে। কিন্তু বলা তো যায় না। তুমি যাবে কখন? দরজা খোলা আছে। এটা তো বলা যায় না। এটা শোভনীয় না। এটাও মানতে হবে যে আমরা সেই জায়গায় না। আমরা আ আমরা আমরা গৌরকিশোর দাস বাবাজি মহারাজ না। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তো অনেক মানে আলাদা লেভেলের। গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে একজন এসে বলছেন যে, "মহারাজ, আমার বাড়িতে চলুন। আপনার কৃপাতে, আপনার আশীর্বাদেই আমার প্রাসাদ হয়েছে, ব্যবসা-বাণিজ্য হয়েছে। আপনি কেন এখানে থাকবেন? বনে জঙ্গলে পড়ে থাকবেন? কোনো একটা বৃষ্টিতে ভিজছেন গাছের তলায়। আপনি আমার বাড়িতে চলুন। আমি আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন, আমার বাড়িতে চলুন।" বলে, "তুমি কেন আমাকে নিতে চাও?" হ্যাঁ? বলে, "না মহারাজ, আমি কিছুতেই আপনার বিরহে থাকতে পারছি না।" বলে, "ও আচ্ছা, তোমার আমাকে চাই?" বলে, "হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে চাই।" বলে, "তাহলে তুমি আমার সাথে থাকো এখানে। তাহলে তুমি আমার সাথে গাছতলায় থাকো।" বলে, "না, না, ছাড়েন, ছাড়েন, ছাড়েন। না, 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 ছাড়েন, ছাড়েন।" বলে, "আর শোনো, তুমি যেহেতু তুমি আমাকে পছন্দ করো, তাহলে এইগুলোর কি দরকার? হাত থেকে টান দিয়ে ঘড়িটা, চেইনটা ছিঁড়ে নিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। বলে, "এইগুলোর কি দরকার? চলো, তুমি আমার শিষ্য, আসো।" আরে ও দৌড়, পাগল নাকি, দৌড়। কারণ উনি কেন রাখতে চেয়েছিলেন? যে এরকম একটা মহান লোককে যদি বাড়িতে রাখে, উনার প্রসিদ্ধ ব্যবসাটা আরো বাড়বে। ব্যবসায়িক বুদ্ধি আরো বাড়বে। মহান একজন লোক আছে, ব্লেসিং আসল। আরে আমরা কি নিয়ে চিন্তা করি? 80 ইয়ার্স টু 100 ইয়ার্স লাইফ। ৩ টে গাড়ি না ৫ টা বাড়ি, ছেলে কোন কলেজে পড়ছে, কি স্টুপিড, আর কতদিন থাকবো? এই জিনিসগুলো কেন বুঝতে পারি না? আমাদের এতে কত ইম্পোর্টেন্ট বোঝার। লাইফ স্প্যান এ আজকে আমার অসুখ হচ্ছে, হোক। আমার এগুলো প্রিভিয়াস কর্মা, ল অফ কর্মা যেই ভিডিওটা আছে, আবার রেফার করছি, এটা দেখবেন। আমাদের গৌরাঙ্গ কুটিতে আপলোড করা আছে। ল অফ কর্মা ক্লিয়ার হয়ে যাবে। ১.৫-২ ঘন্টাতে আপনাদের যদি সত্যি হৃদয় দিয়ে, আমাদের গৌরাঙ্গ কুটির একজন বরিষ্ঠ ভক্ত আছেন, যিনি অনেক, অনেক সিনিয়র, জন্মসূত্রেই বৈষ্ণব পরিবারে জন্ম এবং অনেক ডিপ। তো তিনি আমাদের সাথে সবসময় থাকেন না, কিন্তু ভিডিও গুলো দেখেন। তো সেই মাতাজি আমাকে বলছিলেন যে এত ভালো লেগেছে, সে বারবার শুনছে। তো আমাদের এমন না যে আমি কি জানি, কি করি। কথা যদি ফার্স্ট, আজকে আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে সেবার কথা আমরা বললাম, তাই তো? ৪ টে অধ্যায়। সেবাটা কোন স্টেজে আসে জানেন তো? আমরা কৃষ্ণাকে কি করে বাঁধতে পারি? কৃষ্ণাকে বাঁধতে পারি ৭ টা স্টেপে। নাম্বার ১ শ্রবণম। নাম্বার ১ কি? শ্রবণম, শ্রবণ করা। ফার্স্ট কাজ, কোন কথা নেই। কেউ যদি শ্রবণে আগ্রহী না থাকেন, তার পক্ষে কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করা অসম্ভব। রাইট ইট ডাউন। কারো যদি শ্রবণের প্রতি আসক্তি না থাকে, কৃষ্ণ কথা শ্রবণের প্রতি, অথবা এই যে প্রভুপাদের বই, মানে শুদ্ধ ভক্তের বই পড়ার প্রতি, এই দুটোর মধ্যে একটা। এটাও শ্রবণ। কারণ আমি যখন নিজে পড়ছি, আমি নিজে শুনতে পাচ্ছি। কারণ এটা কার কথা শুনছি? আমি শিল প্রভুপাদের ব্যাখ্যা শুনছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ব্যাখ্যা শুনছি। আচার্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা পড়ছি। হ্যাঁ? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কে? যিনি কিনা মহাপ্রভুর পার্ষদ স্বরূপ দামোদর গোস্বামী। তার শিষ্যকে রঘুনাথ দাস গোস্বামী। সবার মনে আছে দণ্ডোৎসব। দণ্ডোৎসবে নিত্যানন্দ প্রভু তার চরণে মাথা রাখে। সেই রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো তার লেখা পড়ছি। মহান আচার্যদের লেখা পড়ছি।
আমাদের মধ্যে তখনই আমি তার মানে শ্রবণম করছি। তার মানে শ্রবণম নাম্বার 1। নাম্বার 2 কি? নাম্বার 2 স্মরণম, মানে চিন্তা করা। কৃষ্ণকে বাধার উপায়। আমি কিন্তু নবদা ভক্তি বলছি না, এখানে কনফিউজড হবেন না অনেকে। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু শরণম, পাদ সেবনম, ওই দিকে যাচ্ছি না আমি। আমি যাচ্ছি অর্চনম, বন্ধনম, ওই দিকে যাচ্ছি না। আমি যাচ্ছি কৃষ্ণকে কি করে বাঁধতে হয় তার 7টা স্টেপ, 7 স্টেপ টু বাইন্ড কৃষ্ণা। নাম্বার 1, কারণ আমরা কৃষ্ণকে বাঁধতে চাই, তাই তো? কৃষ্ণকে কেউ যদি আমরা বাঁধতে চাই আর মহাপ্রভুকে রিজেক্ট করি, জীবনে কোনোদিন বাধা সম্ভব না। আবার এটাও রেখে রাখতে পারেন, কেউ মহাপ্রভুকে স্বীকার করছে, কৃষ্ণকে না, সম্ভব না। কেউ কৃষ্ণকে স্বীকার করছে, মহাপ্রভুকে না, সম্ভব না, ইম্পসিবল। চৈতন্য চরিতামৃত থেকে আদি লীলা 8ম অধ্যায়ের 16 নম্বর শ্লোক পড়ছি। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু না পায় কৃষ্ণ পদে প্রেমধন। কি বললাম? বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু না পায় কৃষ্ণ পদে প্রেমধন। বহু জন্ম যদি শ্রবণ কীর্তন করে, তারপরে পায় না। কেন? যদি মহাপ্রভু আর কৃষ্ণাকে কম্বাইন না করে। এখানে 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 বলে দিয়েছে। এবং আরেকটা কি খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ কি দশবিধ নাম অপরাধ যুক্ত ব্যক্তি যদি বহু জন্ম শ্রবণ এবং কীর্তন করে, তবুও কৃষ্ণ পদে প্রেমধন লাভ করে না। কারণ আমরা এত পলিউটেড হয়ে যাই যখন আমরা ব্যাড অ্যাসোসিয়েশনে পড়ি। আমরা কেউ কেউ, আমি তো জানি, আমি এখান থেকে আমি 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 আমার যখন কানে আসে খুব খারাপ লাগে যে যে তাদের কথা চিন্তা করে, যে প্রভুপাদকে নিয়েও নেগেটিভ কথা বলে, বরিষ্ঠ আচার্যদের নিয়েও কথা বলে। তো মানে কোথায় কোন দিকে যাবে বলুন? নাম অপরাধের যে 10টা আছে, আমরা আরেকদিন কথা বলবো। আমাদের টু ডু লিস্টের মধ্যে আছে, আমরা ওই শ্রী শিষ্টাষ্টক নিয়ে আমরা আলোচনা করব। নাম অপরাধ, 10টা যে নাম অপরাধ নিয়ে কথা বলবো। তার মানে প্রথম হচ্ছে টু blaspheme the devotee who has dedicated their life for Krishna consciousness, to propagate Krishna consciousness। যারা ভক্ত মানে বৈষ্ণব নিন্দা করা, এক কথায় বলতে গেলে। আর বৈষ্ণব বুঝবো কেমন করে? যারা কোনো অব্যর্থ কালতম, যারা কোনো সময় নষ্ট করে না, somehow or other যারা কৃষ্ণার সাথে যুক্ত, তারা হচ্ছে উচ্চ শ্রেণী বৈষ্ণব। এবং যারা এমনকি যারা হরিনাম নিচ্ছে, তারাও বৈষ্ণব। এই জন্য বেটার টু নট ক্রিটিসাইজ এনিওয়ান, কারণ আমরা বৈষ্ণব চিনবো না, আমরা নিজেরা বৈষ্ণব না, আমরা কনফিউজড হয়ে যাব। তো দশবিধ অপরাধে যদি যুক্ত থাকি, তাহলে আমরা বহু জন্ম নাম শ্রবণ কীর্তন করলেও আমরা কিন্তু কৃষ্ণ পদে প্রেমধন পাবো না, যেটা আমাদের আলটিমেট সাকসেস। টু ডিজায়ার, আমাদের ডিজায়ার আলটিমেট গোল কি? কৃষ্ণ প্রেম। আনন্দ কত প্রকারের হয়? আনন্দ হয়, আপনাদের বলছি, একটা হয় দৈহিক আনন্দ, দেহের আনন্দ, শীতের সময় গরম কাপড় আনন্দ, তাই না? ভালো খাচ্ছি, ভালো ঘুমাচ্ছি, আনন্দ, দৈহিক আনন্দ। আর একটা হয় মনের শান্তি বা মনের আনন্দ, মানে মনের শান্তি যেটাকে বলে, মানে শান্তি, একটা মানসিক আনন্দ। যেটা কি হয়, কোন একটা ভালো, আমার ছেলে একটা ভালো কিছু করলো, টাকা পেলাম, প্রমোশন পেলাম, এগুলো মনের আনন্দ। শরীর অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেল। আর একটা আনন্দ হচ্ছে এর উপরের লেভেলে, প্রথমে দেহের আনন্দ, তারপরে মনের আনন্দ। তার উপরে হচ্ছে কি আনন্দ? জ্ঞানের আনন্দ, নলেজ, জ্ঞানের আনন্দ, জ্ঞানানন্দ। তো জ্ঞানের আনন্দ। তারপরে কি? তারপরে হয় ইন্টেলেকচুয়াল প্লেজার। এটাকে বাংলা আমি কি বলবো? যে কোনো কিছু একটা, মনে করুন যারা পিএইচডি করছে, অরিন্দম প্রভু আমাদের এখানে সায়েন্টিস্ট আছেন, উনি কোনো বাংলা শব্দ আপনার মাথায় আসছে? প্রভু এটাকে কি বলবো? ইন্টেলেকচুয়াল প্লেজার, মানে কোনো ভালো থিসিস সাবমিট করেছে, বা কোনো ভালো কবিতা লিখেছে, ভালো বই পাবলিশ করেছে, হ্যাঁ, বা কোনো রিসার্চ করছে, হ্যাঁ, বা ভালো কোনো গান রচনা করেছে, মিউজিক ডাইরেক্টর, ভালো কম্পোজার, হ্যাঁ, সেই আনন্দ, সৃষ্টির আনন্দ। ইন্টেলেকচুয়াল, এটা বলা যায় সৃষ্টির আনন্দ, কারণ ওগুলা সবই নতুন তৈরি, নতুন সৃষ্টি, গবেষণা যেটাই বলেন। কারেক্ট। তার প্রথমে গেল দেহের আনন্দ, তারপরে মনের আনন্দ, মানে মনের আনন্দ বলতে মানসিক শান্তি, যেটাকে আমরা বলি শান্তি, রোগ থেকে সারিয়ে উঠেছে। হ্যাঁ, আপনারা, আমি দেখছি অনেকেই নোট করছেন, এগুলো কিন্তু নোট করলে আপনাদের মনে থাকতো। আর না হলে আপনাদের বারবার আপনাদের কিন্তু এটা কি করতে হবে, এই রেকর্ডটা শুনতে হবে, আর অতটা সময় নেই আমরা দৈনন্দিন জীবনে। এই জন্য আমরা যদি স্টাডি করতে বসি, আমাদের প্রভুপাদ কিন্তু বলেন গীতা পড়ো। আমি অনেক জায়গায় গিয়ে দেখি গীতা পড়ে, সারা জীবন 20 বছর ধরে গীতা পড়েছে, কিছুই বোঝে না। আর এই তোতা পাখিদের কাছে গিয়ে আমিও কিছু বুঝি না।
হ্যাঁ, আমি অনেকবার চেষ্টা করেছি। 20 বছর ক্লেম করেছে, গেছি, কিছুই বোঝে না। নিজেই বোঝেনি, আমাকে বোঝাবে কি? কারণ কোনদিন স্টাডি করেনি গীতা। আমাদের পড়াশোনা করে পরীক্ষা দিতে গেলে যেভাবে পড়াশোনা করতে হয় সেভাবে। হ্যাঁ? এভাবে স্টাডি করা উচিত। তাহলে আমাদের মনের মধ্যে বসবে। আমরা একবার উল্টাবো। কারণ আমাদের হাতে হয়তো ৫ মিনিট সময় আছে। তখন তো আমি ৫ টা লেকচার শুনতে পারব না। টাইম পাবো না। কিন্তু আমি ২ ঘন্টা মন দিয়ে শুনেছি ক্লাসটা। তখন আমার হৃদয়ঙ্গম হয়েছে। তো আমি যেটা স্টেপটা বলছিলাম, ৭ টা স্টেপ কৃষ্ণাকে বাঁধার, তার আগে এটা বলে নিই, আনন্দের ধাপ কি? দেহের আনন্দ বা দেহের আনন্দ, দৈহিক সুখ যেটাকে বলে, দৈহিক সুখ। শীতে শীতের সময় গরম কাপড় আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। হ্যাঁ? গরমের সময় একটু আ হালকা, হালকা এসির হাওয়া বা ভালো বিছানা, ভালো খাওয়া, হ্যাঁ? এটা হচ্ছে দৈহিক সুখ। তারপরে হচ্ছে মনের শান্তি। যেটাকে আমরা আমার ছেলের বিয়ে হয়ে গেছে, ভালো ঘর, কি সুন্দর যে ঘর, প্রভু কি বলবো? এই যে শান্তি, ভালো ডিগ্রি, ভালো রেজাল্ট, অ্যাচিভমেন্ট, পিএইচডি ডান হয়ে গেছে, হ্যাঁ? ইত্যাদিতে ভালো চাকরি, শান্তি। তারপরে হচ্ছে কি? জ্ঞানানন্দ, জ্ঞানের আনন্দ। আমার অনেক নলেজে অহংকারের কথা বলছি না, কিন্তু আনন্দের কথা বলছি। নলেজে একটা আনন্দ হয়। হ্যাঁ? যে অনেক জানি বা জানার পরে। অহংকার তো আছেই পাশাপাশি এগুলোর সাথে। তারপরেরটা কি? তারপরেরটা কি? সৃষ্টির আনন্দ, যেটাকে বললাম intellectual pleasure, সৃষ্টির আনন্দ। আমি কিছু একটা সৃষ্টি করেছি। কোন একটা মূর্তি বানিয়েছি। আমি একটা পেইন্টার, আমি দারুণ একটা পেইন্ট তৈরি করেছি। আমি একটা ভালো বই পাবলিশ করেছি। ভালো একটা থিসিস জমা দিয়েছি। ভালো একটা নতুন আবিষ্কার করেছি। এইটা, এই আনন্দ। তারও উপরে এই আনন্দ আরো বেশি পাওয়ারফুল। মানে বেশিক্ষণ স্টে করে এই অর্থে। তারপরের আনন্দ কি? সেবা আনন্দ। এই যে সেবা নিয়ে বললাম না? ৪ টে ধাপ। কি, কি করে করতে হয় সেবা? মনে, মনে করছি সেবা, তা হয় না। সেবা আনন্দ। আর তারও উপরে হচ্ছে প্রেমানন্দ, প্রেমের আনন্দ। এই প্রেমটা হচ্ছে আনকন্ডিশনাল, আনইন্টারাপ্টেড। কখনোই স্থগিত হবে না। অলওয়েজ চলছে, কন্টিনিউয়াস। হ্যাঁ? সেবানন্দ, তারপরে হচ্ছে প্রেমানন্দ। এটা তো একদম একদম আল্টিমেট। আমরা এই স্তরে আমাদের যাওয়া হচ্ছে টার্গেট। এই স্তরেই আমাদের হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে। এবার কৃষ্ণাকে কি করে বাঁধবো, আবার ওখানে ফিরে আসি। ১ম এ বললাম শ্রবণম। শ্রবণমের মধ্যেও আছে ব্যাপারটা, কার কাছ থেকে শুনছি। শ্রবণমটা আমরা কার কাছ থেকে করছি? আমরা যে গীতা পড়ছি, সেই গীতা প্রেসের ১৫ টাকার গীতা পড়ছি কিনা? কিছুই বুঝবো না। যিনি লিখেছেন তিনিই বোঝেননি, আমি কি বুঝবো? আমি এমন একজনের সাথেও দেখা করেছি, তিনি নাম বলছি না স্বাভাবিকভাবেই। কারণ এটা যে কে শুনবে, কার মনে দুঃখ লাগবে। কিন্তু এটা সত্যি কথা। আমাদের প্রচারের জন্য কারো ভালোর জন্য কিছু, কিছু জিনিস উদাহরণ দিতেই হবে। তিনি বড় একটা পজিশনে আছে, কোন একটা গীতা কমিটির, আমি দেশের নামও করছি না, বেশি স্পেসিফিক হয়ে যাবে। তিনি নিজেরই তার জীবনের কিছুই বোঝেননি। গীতার অর্থ বোঝে না। মানে বিন্দুমাত্র, মানে মেইন যে জিনিস, গীতার যে আমি ডিপে যাচ্ছি না, যে বেসিক যে জিনিসটা, সেটাও বুঝতে পারছেন না। তো তো এইরকম আমরা গীতাও যখন পড়বো, মানে আমরা যে শ্রবণ করব, অথরাইজড পারসন এর কাছ থেকে শ্রবণ করব। তো শ্রবণম, তারপরে হচ্ছে স্মরণম, স্মরণ করব। যেটা আমরা শুনলাম সেটা আমরা স্মরণ করব। এই যে ক্লাসটা শোনা কিন্তু এখানে এন্ড না। তারপরে আমরা স্মরণ করতে হবে যে এটা কি শুনলাম। প্রশ্ন থাকতে পারে। আমাদের এখানে কোনদিন আপনারা শুনেছেন কোন ইসকনে আপনারা প্রশ্ন করতে পারবেন না, যা বলা হচ্ছে মিলিটারি শাসন। মিলিটারির কথা মনে করতেই মনে পড়ল যে একবার একটা ট্রেনিং এর মধ্যে একজনকে বলা হয়েছে যে, ট্রেনিং এর পরে বলা হয় যে, "ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? এনি ডাউট?" তো একজন আমি যার কাছে শুনছিলাম তিনি খুব, খুব আ মানে আম বড় পোস্টে একজন আর্মির। তো উনি বলছিলেন, উনি তখন নতুন অনেক ভালো রেজাল্ট করে একদম টপ রেজাল্ট করে গেছেন। উনি বলছেন, "ইয়েস স্যার।" মানে কোয়েশ্চেন আছে। কি? কি ডাউট? উনি বললেন, উনার প্রবলেম গুলা বললেন, এই প্রবলেম। এনি কোয়েশ্চেন, এনি প্রবলেম? তারপরে বোঝা গেল তাকে পুরো শাস্তিই পেতে হলো। যেহেতু তার কোয়েশ্চেন আছে। পরে সে বুঝতে পারল না এটা একেবারে কিরকম নিয়ম। প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করল, প্রশ্ন করলাম, আমাকে শাস্তি পেতে হলো কেন? এবং তার জন্য শুধু একা সে শাস্তি না, পুরো টিমকে শাস্তি। তখন বোঝানো হচ্ছিল যে ওরা বলছে, মিলিটারির ক্ষেত্রে বলছে, আর্মির ক্ষেত্রে, যে এত সুন্দর ক্লিয়ার এক্সপ্লেনেশন এর পরে তোমার কোয়েশ্চেন থাকে কি করে? এটা হচ্ছে তাদের যুক্তি। সেটা সেই ক্ষেত্রে প্রযোজ্য। কারণ মিলিটারির যে পারপাস, তাদের ক্ষত্রিয় তৈরি করা হচ্ছে, তাই না? তাদের ওরকম ট্রেনিং এর দরকার আছে। তাদের ওরকম মেন্টাল সেটআপ এর দরকার আছে। কিন্তু আমাদের এখানে আমরা ভগবানকে ভালোবাসতে চলেছি। ভালোবাসা কি কমান্ডে হয়? এই তুমি ভালোবাসবে কালকের থেকে। আমি তোমার বাবা, বলে দিচ্ছি কিন্তু কালকের থেকে ভালোবাসবে। তোমার ভাইকে ভালোবাসবে, তোমার বোনকে ভালোবাসবে। হ্যাঁ? তোমার প্রতিবেশীকে ভালোবাসবে। ভালোবাসবে কিন্তু। আমি বাবা, আমাকেও ভালোবাসবে। এটা হয় কখনো? আমি তোমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমাকে ভালোবাসবে। জোর করে হয়? এই একটা জিনিস আমাদের হাতে।
কৃষ্ণা এই একটা ব্যাপারে ইন্টারফেয়ার করে না। এটার জন্যই কৃষ্ণা বসে আছে। আমরা এই জীব, হ্যাঁ, কৃষ্ণ ভুলিয়া জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটাইয়া ধরে। এটা কৃষ্ণের দেয়া কাজ, হ্যাঁ, মহামায়াকে দেয়া কাজ, যাতে আমরা কৃষ্ণাকে ভুলে যাই। কারণ কৃষ্ণা চাইছে আমরা কত উদ্গ্রীব হয়ে তার দিকে এগোই। ওই জন্য আমি আগে আমরা ইয়েতে বলছিলাম না যে কৃষ্ণা সহজে সবকিছু দেয়, কিন্তু কৃষ্ণা নিজেকে দেয় না, মানে ভক্তি দেয় না। কারণ ভক্তি দিলে কি হবে, কৃষ্ণা নিজেকে দিয়ে দেয়। সুদামার গল্প মনে আছে, সুদামাকে কি করে, পা ধুইয়ে দেয় কৃষ্ণা, তাই না? যুধিষ্ঠির মহারাজের রাজসভায় যারা যারা অতিথিরা আসছে, এমন সার্ভিস অ্যাটিটিউড তার, সে সবার পা ধোয়ার কাজ নেয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই হচ্ছে আমাদের ভগবান, আমরা সেই ভগবানের কথা বলছি, যিনি গিরিরাজ পর্বত বা হাতের কেনে আঙুল দিয়ে তুলতে পারেন। তো তাকে বুঝতে গেলে আমাদের এমন কারো কাছে বুঝতে হবে যে তাকে বুঝতে পেরেছে। আমাদের যে নিজেই বুঝতে পারেনি সে আমাদের কি বোঝাবে, তাই না? তো 7টা স্টেপের মধ্যে প্রথম হচ্ছে শ্রবণম, তারপরে হচ্ছে স্মরণম, স্মরণ করতে হবে। থার্ড সামানবায়া। সামানবায়া শব্দটার অর্থ হচ্ছে প্ল্যানিং। আমরা যে কোনো ক্ষেত্রে আমরা তাই করি না, প্রথমে আমরা শুনি, তারপরে ভাবি, চিন্তা করি ওটা নিয়ে, যখন ভালো লাগলো তখন প্ল্যান করি কি করে এক্সিকিউট করা যাবে। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ডেইলি রুটিন কি হবে, আমাদের একটা ক্লাস ছিল গৌরাঙ্গী কুটির, কি করে প্রার্থনা করতে হয় একটা ক্লাস ছিল, কি করে প্রণাম করতে হয়, কি করে আমরা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করব, কি হবে আমাদের প্রার্থনার স্টেপ গুলো। হ্যাঁ, এক কথায় বলতে গেলে তো আমরা শুদ্ধ ভক্তি চাইতেই পারি, কিন্তু অ্যাকচুয়াল প্রসেসটা কি, ভগবানের কাছে নিজের অবগুণগুলোকে কাটিয়ে কোন স্টেপ গুলোতে, হ্যাঁ, নিজের প্রথমে প্রণাম করা, তার গুণগান করা, হ্যাঁ, তারপরে তার স্তুতি গুণগান করা, প্রথমে প্রণাম করা, স্তুতি গুণগান করা, তারপরে কি, তারপরে ভগবানের কাছে কি করা, কারো মনে আছে? প্রথমে প্রণাম করা, তারপরে হচ্ছে তার গুণগান করা, তারপরে কি করা, তারপরে নিজের অবগুণ স্বীকার করা। হ্যাঁ, তার মাঝখানেও কেউ বলতে একটা স্টেপ থাকে যে ধন্যবাদ জানানো, আমি তোমার সামনে আসতে পেরেছি, তোমাকে দেখতে পেরেছি, তুমি আমাকে নিয়ে এসছো। হ্যাঁ, অবগুণ স্বীকার করা, সেই অবগুণটা আগেও হতে পারে, কোনো অসুবিধা নেই যে এটা একদম স্টেপ, এই দুটো এরকম একের পর এক হতে হবে। অবগুণ স্বীকার করা, আমার এই অবগুণগুলো আছে, নিজের অবগুণ কনফেস করা ভগবানের কাছে। হ্যাঁ, যে আমার দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, আমি প্রচন্ড অলস, আমার হাজবেন্ড রান্না করতে বলে আমার ইচ্ছা করে না, আমার ওয়াইফ বলে তুমি অ্যাক্টিভ হও, তুমি একটু কাজ করো, দেখা যাচ্ছে আমি ঘুমাই, বেশি কাজ করি না। এগুলো স্বীকার করতে হবে, তবেই তো শুধরাবে, তাই না? যে আমার খুব রাগ, আমার খুব ক্রোধ, হ্যাঁ, বা আমার অন্য জিনিসের প্রতি আসক্তি বেশি, ম্যাটেরিয়াল জিনিসের প্রতি আসক্তি বেশি। কারো বাড়িতে গৃহপ্রবেশে গেলে আমার মনে হয় এরকম একটা বাড়ি হলে আমার খুব ভালো হতো। তো এই অবগুণগুলো ভগবানের কাছে জানালে ভগবান তবেই তো হেল্প করবে। তারপর ভগবানের কাছে কৃপা ভিক্ষা করা, তুমি আমাকে এগুলো থেকে বের করে শুদ্ধ ভক্তির পথে নিয়ে এসো প্রভু। তো আমরা এই ক্লাসে অ্যাটেন্ড করেছি, এগুলো সব আলোচনা ডিটেলে করেছি, অনেক ডিটেলে উদাহরণ দিয়ে। তো প্রথমে হচ্ছে শ্রবণম, তারপরে হচ্ছে স্মরণম, স্মরণ করা, তারপর সমন্বয়া মানে প্ল্যান করা। তো ওই জিনিস করতে গেলে আমি যদি সকালে উঠতে চাই, প্রথমে তো বুঝতে হবে, তাই না, যে সকালে ওঠাটা কিরকম ইম্পর্টেন্ট। কারণ যারা আমরা যারা 6টার মধ্যে ওঠে তারা হচ্ছে যোগী। আপনারা লিখতে পারেন এটা, 6টার মধ্যে যারা ওঠে ঘুম থেকে তারা যোগী। 6টা থেকে 8টার মধ্যে যারা ঘুম থেকে ওঠে তারা হচ্ছে ভোগী, ভোগ করে, ম্যাটেরিয়ালিস্টিক। আর যারা 8টার পরে ওঠে তারা হচ্ছে রোগী। হ্যাঁ, তো এটা জানলে তবেই তো বুঝবো, ও আচ্ছা আমি এখন তো ভোগী লেভেলে আছি বা রোগী লেভেলে আছি, আমাকে তো যোগী লেভেলে যেতে হবে। এটা যখন শুনবো, মনে মনে চিন্তা করব, তখনই আমি প্ল্যান করব কি করা যায়। হয়তো রাতারাতি হবে না, কালকে সকালেই হবে না, কারো ক্ষেত্রে 7 দিন সময় লাগবে, কারো ক্ষেত্রে 7 সপ্তাহ, কারো ক্ষেত্রে 6 মাস, লাগুক যে যার মতন, কারো সাথে কারো কম্পিটিশন না। গৃহস্থ আশ্রম এবং প্যারেন্টিং ক্লাসে আমরা বলেছি কম্পিটিশন একদম ভালো জিনিস না, কম্পেয়ারও করবেন না। এই অমুকে পারে, ইন্সপায়ার হতে পারেন, আমরা উদ্বুদ্ধ হতে পারি, অনুপ্রাণিত হতে পারি, কিন্তু আমরা কম্পেয়ার করব না। তো এটাকে বলে সমন্বয়া। সমন্বয়া মানে প্ল্যানিং। শ্রবণম, স্মরণম, সমন্বয়া, 3টে হয়ে গেল। তারপরে যখন প্ল্যানিং হয়ে গেল, নাও সেবা, সার্ভিস। আর সার্ভিসের 4টে পার্ট বলেছি, আপনারা ওখানে লিখে রাখতে পারেন এই সার্ভিসের 4টে পার্ট। পরিশ্রম, মমতাযুক্ত সেবা, মমতা ভালোবাসাযুক্ত সেবা, নিজেকে না চিন্তা করে, মানে অমানি না মানদেন, নিজের সম্মানের প্রত্যাশা না করে কাজ করা, সেবা করা। আর সেই সেবার অ্যাটিটিউডটা কিন্তু ঘরেও থাকবে, এমন না শুধু মন্দিরে বা ভগবানের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে, সন্তানের ক্ষেত্রে থাকবে এটা। তবেই তো বোঝা যাবে যে এখানে আমাদের ল্যাবরেটরি, এখানে আস্তে আস্তে হয়তো রাতারাতি পারফেকশন আসবে না আমাদের, এক একজন এক এক জায়গায় আছি, কেউ সত্য গুণে, কেউ রজগুণে, কেউ রজস্তম গুণে,
কিন্তু বেরিয়ে আসতে গেলে আমাদের প্রথমে শ্রবণম, রাইট পার্সনের কাছে শুনতে হবে, বাজে বাজে চ্যানেলগুলো অফ করে দিতে হবে। সব চ্যানেল এসে কিন্তু গলমিল পাকিয়ে দেয় নানা রকম, কারণ সমস্ত জগা খিচুড়ি পাকিয়ে দেয়। তো শ্রবণম স্মরণম, স্মরণ করতে হবে, ওইগুলো চিন্তা করতে হবে। তারপর সমন্বয়, প্ল্যানিং, তারপর সেবা। 4টে স্টেপ হয়ে গেল। আর সেবারও 4টে স্টেপ আপনাদের বললাম যে সেবাটা মানে কি, খুব ইম্পর্টেন্ট। তারপরে কি, তারপরে হচ্ছে সহিষ্ণুতা। ঠিক দামোদর লীলায় যেরকম হয়েছিল, যে মাকে সব ভেঙে দিয়েছে, তাই না? ভাঙে দেওয়ার পরেও কিন্তু মা সঙ্গে সঙ্গে, মানে, আর ওইখানে আমরা যেটা দেখি মা লাঠি নিয়ে গেছে, ওটা কিন্তু সহিষ্ণুতা তার ক্রস করে যায়নি, ওটা কৃষ্ণা চেয়েছে। কৃষ্ণা চেয়েছে মা এরকম করুক। কিন্তু এই যে কৃষ্ণাকে বাধার এই প্রক্রিয়ার মধ্যে সহিষ্ণুতাটা ইম্পর্টেন্ট, টলারেট। হ্যাঁ, সেবা করলাম, সবকিছু করলাম, তারপরে টলারেন্স। কারণ আমি সেবা করার পরেও হতে পারে আমাকে একজন খুব, আমি হাজবেন্ডের সেবা করলাম, ওয়াইফের সেবা করলাম, দেখা গেল সে সন্তুষ্ট হচ্ছে না, সে উল্টো এমন ব্যবহার করছে যেটা আশাই করা যায় না। এরকম হতে পারে তো, এরকম হয় তো, হয় কিন্তু। তখন টলারেন্স, তখন আমাদের 5th স্টেজটা টলারেন্স, জাস্ট টলারেট, কিছু করার নেই, বাট ডু দ্য সেবা। তারপরে কি 6 শরণাগতি। শরণাগতি নিয়ে আমাদের গৌরাঙ্গ কুটির প্রথম ক্লাস ছিল, যাদের যাদের মনে আছে, ভক্তি বিনোদ ঠাকুরের শরণাগতি। আমি আর ডিটেলে যাচ্ছি না, এটা নিয়ে পুরো ডিটেল একটা ক্লাস হয়ে গেছে। শুধু জাস্ট ব্রিফ বলে দিই। দৈন্য আত্মনিবেদন বর্তিত্বে বরাদ, অপস্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। দৈন্য আত্মনিবেদন বর্তিত্বে বরাদ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে যেটা আমি লাস্টে বললাম, অ্যাকচুয়ালি এটা নাম্বার 1 আমাদের ফলো করা উচিত। হ্যাঁ, ভক্তি প্রতিকূল কাজ যেন আমরা না করি। এই জন্য শিল প্রভুপাদ বলেছে 4 নিয়মের পালন করো আর চ্যান্টিং করো, সিম্পল, কোনো ইনস্ট্রাকশন না। আর একাদশীটা পালন করো, দ্যাটস ইট, সিম্পল। তুলসী মহারানীকে প্রণাম করো, ব্যাস এইটুকু। এইটুকু যারা করছেন, যেমন আমি ভক্তি আপনাদের মধ্যেই একজনের কে আমি বোঝানোর চেষ্টা করছিলাম, দেখুন পূর্ণিমা অমাবস্যা ভালো জিনিস, পূর্ণিমা অমাবস্যা কেউ যদি ফলো করতে চান করুন, আরো আরো কিছু যদি ফলো করতে চান করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু বেসিক ফাউন্ডেশনটাকে ঠিক করুন। আমি যেন এই বেসিক ফাউন্ডেশনের দিকে আমি একটু কনসার্ন হই। এইটা যদি পিলারটা ঠিক না করি, তাহলে বাড়ি তো নড়বড়ে বাড়ি তৈরি হয়ে যাবে, তাই না? তাই না? ফাউন্ডেশনটা যদি সলিড না থাকে। এই জন্য 4 নিয়মের পালন করা, চ্যান্টিং করা খুব ইম্পর্টেন্ট। সে চ্যান্টিং হয়তো 16 মালায় প্রথমে যাচ্ছে না, আস্তে আস্তে আমরা সেই স্তরে যাব, ঠিক আছে? একাদশী হয়তো অত নিষ্ঠার সাথে হচ্ছে না, আমি শুধু জাস্ট গ্রেন থেকে দূরে থাকছি, আমিষ খাচ্ছি না, গ্রেন থেকে দূরে খাচ্ছি, পেঁয়াজ রসুন খাচ্ছি না, ফাইন, পেট ভরে খান, কত কিছু খাওয়া যায়, কিনোয়া, তাই না, ফল মূল, সবজি, সাবু, তারপরে বাদাম, মিল্কশেক, কত কিছু খাওয়া যায়, কেন নয়? একটা দিন হেলথের জন্য ভালো। তো শরণাগতির মধ্যে এই ফার্স্ট, এই যে এইটা খুব ইম্পর্টেন্ট, প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। প্রতিকূল জিনিস থেকে আমরা যেন এমন অ্যাসোসিয়েশনে যাব না, এমন কারো বাসায় যাব না। ঠিক আছে, একজন একটু মনে দুঃখ পেলো, যায় আসে না, কিচ্ছু যায় আসে না। এই মনে দুঃখ যদি ফায়ার পারপাসটা ফুলফিল হয়, আমার ছেলে মেয়ের যদি পরীক্ষা থাকে, আমি চিন্তা করব আমার প্রতিবেশীর জন্মদিনে না গেলে কি মনে কষ্ট পাবে। সেই আর্জেন্সিটা আমরা ফিল করি না ভক্তির ক্ষেত্রে। আমরা মনে করি আরে ঠিক আছে, হবে, হচ্ছে। এটা যে কত ইম্পর্টেন্ট, কত প্রায়োরিটি এটা জীবনে, এটা আমাদের বুঝতে হবে। তো 6 নম্বরে আমি বললাম শরণাগতি, আর 7 নম্বরে 7th স্টেপ হচ্ছে সন্তোষ। তখন কৃষ্ণা হ্যাপি হয়। এই কটা স্টেপ যখন আমরা ফুলফিল করতে পারি, তখন কৃষ্ণা সন্তুষ্ট হয়, সন্তুষ্ট হয়ে আমাদের প্রেম ভক্তি দান করে। তখন আমরা প্রেমানন্দ উপলব্ধি করতে পারি। তখন আমাদের 7 নাম্বারটা, সরি 7 নাম্বারটা শুনতে পাইনি একটু। 7 নাম্বারটা। সন্তোষ, সন্তোষ, সন্তুষ্টি বা সন্তোষ। কৃষ্ণা তখন সন্তুষ্টি পায় যখন এই কটা স্টেপ আমরা ফলো করি, তখন কৃষ্ণা নিজেকে ধরা দেয়। তার আগে আমরা যেটা চৈতন্য চরিতামৃত থেকে পড়ছিলাম, হ্যাঁ, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু না পায় কৃষ্ণ পদে প্রেমধন, তাই না? এই 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 শ্লোকটা এই পড়ছিলাম চৈতন্য চরিতামৃতর আদি লীলার, হ্যাঁ, আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলা, 3টে আছে। আদি লীলার 8th চ্যাপ্টারের, হ্যাঁ, 16 নম্বর শ্লোকে। তো এখানে বলছেন যে হ্যাঁ, আমাদের নাম অপরাধ থেকে বাঁচিয়ে রাখতে হবে নিজেদের। আর সেই সাথে সাথে আমাদের এটাও বোঝা উচিত
যে এই প্রেমধনটা কত গুরুত্বপূর্ণ। তো এই প্রেমধনের এই আনন্দের স্টেপে যেতে গেলে, কারণ আমরা দেহ সুখ মনের শান্তি নিয়েই আমরা বিচলিত, আমরা মগ্ন হয়ে আছি, তাই না? এর বাইরে আমাদের ভাবনাই যায় না। কেউ জ্ঞানের স্বাদ পেয়েছেন, জ্ঞানানন্দ উপলব্ধি করতে পারেন। কেউ ইন্টেলেকচুয়াল প্লেজার বা সৃষ্টির আনন্দ, এগুলো তারপরে স্টেজ। তারও পরে আসে সেবানন্দ। আমি জানি এমন ভক্ত আমাদের এখানেই উপস্থিত আছেন গৌরাঙ্গ কুটিতে। ইন্টেন্স সেবা, সেবাতে যে কি আনন্দ সব ভুলে দেয়, সেবাতে সবকিছু ভুলে দেয়। হ্যাঁ, কারো হাতের মধ্যে কিছু গরম লাগলো, পায়ের মধ্যে কিছু গরম পড়লো, কেউ আছে রাত জেগে যাচ্ছে, তারপরের দিন চেতনা নেই, পাগলের মতো, তার কিছু দরকার নেই, তারপরে সেবার টেন্ডেন্সি কি সূক্ষ্মভাবে 6 ঘন্টা ধরে মালা বানাচ্ছে। কেউ আমাদের একজন এখানে প্রেজেন্ট নেই, তো এরকম একাধিক এই গৌরাঙ্গগুড়িতে আমরা কত সৌভাগ্যবান, এখানে এমন ভালো ডিপ বৈষ্ণব, এত ভালো ভক্ত আছেন, একাধিক, 1 জন 2 জন 3 জন না, মানে আমার এই মুহূর্তেই মনে পড়ছে 4-5 জন ইন্টেন্স ডিভোটি, 4-5 জন খুব ডিভোট, মানে ডেডিকেটেড টু সেবা। তো কত সৌভাগ্য আমরা তাদের সঙ্গ পাচ্ছি, তারা আমাদের সঙ্গে আছে। আমরা একত্রে কথা শুনছি, কৃষ্ণ কথা শুনছি। তো ঠিক আছে, এই 7টা স্টেপ বললাম, আমরা একটু চৈতন্য চরিতামৃত থেকেও আলোচনা করলাম, আর আমরা সেবাটাও ডিসকাস করলাম, আমরা আবার প্রার্থনাটাকেও একটু ব্রিফলি রিকল করলাম, শরণাগতিটাকেও ব্রিফলি রিকল করলাম, তাই না? তো আশা করি কাজে লেগেছে। কারো কোনো প্রশ্ন বা কমেন্টস আমরা এখন শেষ করব। কারো কোনো প্রশ্ন বা কমেন্টস বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, কারণ গুরু মহারাজের আজ্ঞা পালন করার জন্য আমি আপনাদের জাস্ট সার্ভ করার চেষ্টা করছি। আমার নিজের অনেক অবগুণ, কিন্তু আপনাদের আশীর্বাদ, আপনাদের প্রার্থনায় যদি গুরু মহারাজ কৃপা করে কোনো ভালো কথা মুখ দিয়ে আমার বের করে থাকে, সেটা আপনাদের জীবনে কাজে লাগাবেন, আমরা সবাই কাজে লাগাবো, আমি নিজেও। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমার সবচেয়ে বড় সৌভাগ্য এবং সবচেয়ে বড় আশা যে আপনারা আপনাদের প্রার্থনার মধ্যে আমাকে রাখবেন। শরীরে কি হলো এইটাই না, আমার পায়ে ব্যথা হলো কি পায়ে ব্যথা হলো না, ঠ্যাং ভাঙলো কি চাকরি গেল, এগুলো খুবই নগণ্য জিনিস। কিন্তু পাটার কি খবর তোমার? পাটা ঠিক আছে? হ্যাঁ, ওগুলো কৃষ্ণের কৃপায় আসবে যাবে, খুব খুব নরমাল। হ্যাঁ ঠিক আছে, আমাদের টেক কেয়ার করতে হবে সব কিছু, কিন্তু এগুলো জীবনে খুব, কিন্তু যেন নামে রুচি থাকে, যেন গুরুদেবের সেবা করার যোগ্যতা গুরুদেব প্রদান করেন। হ্যাঁ, রাধারানী যেন কৃপা করে, যেন চোখ বন্ধ করলে ধাম দর্শন হয়। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুর চরণ কমল থেকে যেন সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে পারি চরণ কমল থেকে যেন কখনো দূরে না যাই। এই প্রার্থনাটা আমি আপনাদের কাছে, মানে যদি প্রার্থনাই করেন, আশীর্বাদই করেন, এরকম করেন। অনেক ধন্যবাদ। কোনো কমেন্টস ভাইয়ে আমরা আজকে শেষ করব, কোনো কমেন্টস বা কোশ্চেন? অনন্ত বিলাস প্রভু। হরি বল। হরে কৃষ্ণ মাসিমা মেশমশাই। হরে কৃষ্ণ অনুপ্রিয়া মাতাজি। প্রভু, যেহেতু আমরা একদম এন্ডের দিকে, আমরা ওই নামের অপরাধ থেকে বাঁচার একটা শেয়ার করার জন্য, মানে এটার জন্য যদি আমাদের সবাই কিছু টিপস, যেখানে মানে আমরা নাম অপরাধ থেকে কিরকম করে বাঁচতে পারি। নাম অপরাধ থেকে আমরা আগেও একটা অনেকগুলো ক্লাসে আমরা বারবার বলছিলাম যে নাম অপরাধ থেকে বাঁচার সবচেয়ে সহজ জিনিস হচ্ছে ডু নট ক্রিটিসাইজ আদার্স। কারো দোষ ত্রুটি নিয়ে আলোচনা, হ্যাঁ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু খারাপ ভালোটা বুঝবো। মনে আছে 5 রকমের লোক হয়, হ্যাঁ, ওইটা আমি আর রিপিট করছি না। এক ধরনের লোক হচ্ছে শুধু খারাপই দেখে, ভালো কিছু দেখে না। আরেক ধরনের লোক আছে খারাপও দেখে ভালোও দেখে, খারাপটাকে একটু বেশি করে দেখে। আরেক ধরনের লোক আছে খারাপ ভালো সমান ভাবে দেখে। আরেক ধরনের লোক আছে যে খারাপও দেখলো ভালোও দেখলো, শুধু ভালোটা নিয়েই কথা বলছে বা ভালোর দিকে ফোকাস করছে। আর আরেক ধরনের লোক আছে খারাপ কিছু দেখেই না, সর্বোত্তম ক্লাসের ভক্ত, তারা হচ্ছে শুধু ভালোটাই দেখে। তো আমরা তো ওরকম হতে পারবো না, ওরকম হচ্ছে মুক্ত পুরুষরা হয়, আমাদের আচার্যগণরা সেই যারা মুক্ত জীব। তা আমরা বদ্ধ জীব, আমাদের টার্গেট থাকবে হচ্ছে এরকম হওয়া, খারাপটা সম্বন্ধে অবগত থাকবো,
কেয়ারফুল থাকবো, যেরকম আমরা আমাদের বাচ্চাদের সবসময় জানিয়ে রাখি, তাই না? এই অপরিচিত লোকের কাছে যেও না। হ্যাঁ? আমরা যদি কোথাও দেখি একটু কোন রকম কিন্তু আছে আমরা সাবধান করি। তার কাছে দেই না, অপরিচিত লোকের খাবার খেও না। তার মানে কি এই সেই অপরিচিত লোকটা তো প্রভু আমিও হতে পারি। অনন্তবিলাস প্রভু তুমিও হতে পারো। তাই না? কিন্তু আমরা কাউকেই খারাপ কিছু খাওয়াবো না। কিন্তু আমাদের বাচ্চাদের এলার্ট করা থাকে যে তোমার জাজ করার দরকার নেই কে ভালো খারাপ তুমি যেও না। তো সেইরকম আমরা যদি 100% সিওর না হই, আমরা এমন কারো অ্যাসোসিয়েশন নেব না। আমরা এমন কারো অ্যাসোসিয়েশন নেব না। আম এবং এমন যদি কোন জায়গায় আমাদের এরকম ফিলিংস আসে যে দেখা যাচ্ছে সে উল্টোপাল্টা কথা বলছে, আমি তো জাজ করতে পারছি না, বুঝতে পারছি না। কি করব? জাস্ট দূরত্ব বজায় রাখবো। কিন্তু তাকে নিয়ে ক্রিটিসাইজ করব না। আরেকজনকে গিয়ে বলব না, "জানো তো এই করেছে।" কেন করব না? এইজন্য করব না যে আমার ভক্তি পথে আমার নামের রুচি আমি হারিয়ে যাব। হারিয়ে ফেলতে পারি। চান্স আছে এখানে। কারণ আমরা তো জানি না, তাই না? কে কিরকম বৈষ্ণব। শিল প্রভুপাদকে কুম্ভ মেলাতে তার একজন শিষ্য, ওখানে ওই যে গাঁজা খাওয়া অনেক বাবা থাকে তো। তো এক বাবাকে বলছে, "এই শোনো", প্রভুপাদের বিদেশি শিষ্য, "এই শোনো, এদিকে আসো। কি সব উল্টোপাল্টা করছো? আমাদের গুরুদেবের কাছে যাও, দীক্ষা নাও। তোমার জীবন শুধরে যাবে কুম্ভ মেলাতে গিয়ে।" হ্যাঁ? না আ ওই ইয়েতে, ওটা কি মেলা প্রভু? ওই যে আরে কুম্ভ মেলায় তো, তাই না? ওই যে ত্রিবেণী, হ্যাঁ, এলাহাবাদে কুম্ভ মেলাতে, হ্যাঁ, রাইট। কুম্ভ কুম্ভ মেলাতে, মেলা যেটা। হ্যাঁ, কুম্ভ মেলা থেকে এরকম বলছে। তো প্রভুপাদ দেখেছেন, দেখে ওই শিষ্যকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলছে যে, "তোমার গুরুদেবের প্রতি ভক্তি ভালো। তুমি বুঝতে পারছি তুমি এই কৃষ্ণ কনশাসনেস কে ভালো করে গ্রহণ করতে পেরেছো, এটা স্বাদ পেয়েছো। তুমি চাচ্ছ যে সবাই যাতে পায়। কেউ যেন উল্টোপাল্টা কিছু না করে। আমি জানি তুমি গাঁজা খাওয়া দেখেই গিয়ে বলছো। কিন্তু দেখো এই কুম্ভমেলা জায়গাটা এরকম। এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য না এই উদাহরণটা। এজন্য খুব ভালো করে আমাদের বোঝার দরকার আছে। এইজন্য আমরা শাস্ত্র পড়লে সবসময় যে ঠিকটা বুঝবো তার কোনো মানে নেই। আমরা শাস্ত্র পড়লে ঠিক নাও বুঝতে পারি। এজন্য আমাদের গুরু পরম্পরার আশ্রয় নিতে হয়। হুম? তো তারা বুঝিয়ে দিতে পারেন। তখন শিল প্রভুপাদ বললেন যে কুম্ভ মেলাতে বড় ডেমিগডরাও আসেন এই কুম্ভ মেলাতে মানুষের রূপে। তা হতে পারে তুমি যাকে বলেছো সেটা ঠিক আছে। কিন্তু এখানে যে কাউকে গিয়ে এটা এপ্লাই করতে যেও না। হ্যাঁ? কারণ এখানে তুমি চিনতে পারবে না। তো বেটার টু বি ইন দ্য সেফ সাইড। কাউকে গিয়ে কিছু বলার দরকার নেই। কারণ এটা তোমার প্রচারের জায়গা না, তাই না? এখানে কুম্ভ মেলায় যারা এসছেন তারা অনেক এক্সল্টেড। তো এখানে প্রচারের তো জায়গা না। কিন্তু এমনি যখন প্রচার করা হয় তখন তোমার প্রচারের পারপাসে তোমার ঠিক আছে। কিন্তু কে যে এখানে কি তুমি তো বুঝতে পারবে না। তো সেরকম তো আমরা আমাদের নামের রুচিটাকে রক্ষা করার জন্য, নাম অপরাধ থেকে বাঁচার জন্য আমরা কাউকে নিয়ে সমালোচনা করব না। হ্যাঁ? হ্যাঁ। আর বৈষ্ণবের কথা শুনবো, বৈষ্ণবের কথা চিন্তা করব, ধামের চিন্তা করব, হ্যাঁ? সেবায় মগ্ন থাকবো। ঘরের মধ্যেও প্রতিকূল পরিস্থিতি থাকতে পারে, থাকে, আমাদের থাকবেই। ঘরের মধ্যে কখনো হাসব্যান্ড, কখনো ওয়াইফ, কখনো পিতামাতা, কখনো শ্বশুর-শাশুড়ি, কখনো বাচ্চারা, নানা রকম প্রতিকূল পরিস্থিতি থাকতে পারে। আমাদের বুঝতে হবে যে মহাপ্রভুর শিক্ষাষ্টকমের ৩য় শ্লোকটা সবসময় মাথায় রাখতে হবে নাম অপরাধ থেকে বাঁচার জন্য। হুম? অমানিনা মানদেন, হ্যাঁ? তৃণাদপি শুনিচেনা তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। তৃণাদপি শুনিচেনা, হ্যাঁ? তৃণের থেকেও নিজেকে ক্ষুদ্র জ্ঞান করা। তার মানে কিন্তু মানে এমন না যে আমি আমার এখানে অনেকে ভুল বুঝতে পারে যে তৃণের থেকেও ক্ষুদ্র মনে করব। ইয়েস, ইউর মুড শুড বি লাইক দ্যাট। হ্যাঁ? আমি এমন বড় কিছু হইনি। কোন বড় পোস্ট, বড় কিছু পেয়ে আমি আমাকে ওইটাকে আইডেন্টিটি মনে করছি। দিস ইস মাই জাস্ট ফর ফিউ ফিউ ইয়ার্স। তারপরে আমার এখান থেকে চলে যাবে। সেই আবার A ফর অ্যাপল, B ফর বল আবার শিখতে হবে। কোন বডিতে যাবো জানি না। কি স্বভাব আছে আমার এখন। হ্যাঁ? শরীর দেখানো অভ্যাস থাকলে গাছ হয়ে তৈরি হব। বেশি মাংস খাওয়ার অভ্যাস থাকলে ভাল্লুক বা বাঘ হয়ে বডি নিতে হবে। কারণ যাতে আমাকে কষ্ট না হয়। কারণ ভাবগ্রাহী জনার্দন আমাকে আমার ভাবনাকে পূরণ করবেই। তাই না? আমার খালি পেতে ইচ্ছা করে অনেক টাকা পাবো, অনেক টাকা পাবো। ভিখারি হয়ে জন্মগ্রহণ করব। সবাই এসে টাকা দিয়ে যাবে। তাই না? গীতাতে ছবি দিয়ে শিল প্রভুপাদ এত সুন্দর করে বুঝিয়ে বলে দিয়ে রেখেছেন, পুরো গীতাও পড়ার দরকার নেই। শিল প্রভুপাদ শুদ্ধ ভক্তের করুণা এতই বেশি। শিল প্রভুপাদ কে? হ্যাঁ? আমার ভক্ত জ্যোতি, হ্যাঁ, দূর দেশে যায়, মোর কি ভক্ত যদি ভক্তি ছেড়ে দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে সেথায়। এই ইন্ডিকেশন করা আছে, মোর সেনাপতি ভক্ত। শিল প্রভুপাদ হচ্ছেন সেনাপতি ভক্ত। তো উনি এসে আমাদের এত ইজি ফরম্যাটে দিয়ে গেছেন। তো এই জন্য কেয়ারফুল যে আমরা
কোনো রকম অপরাধের সাথে যুক্ত হবো না, কাউকে নিয়ে ক্রিটিসাইজ করবো না। ডিপলি আমরা জানবো যে ভোরবেলা উঠে যদি জপ করতে পারি সবচেয়ে পাওয়ারফুল, যার পক্ষে যেরকম সম্ভব। কেউ যদি দেখা যায় যে না 4টে উঠতে যাবেন না, সেই 7টায় উঠুন, তারপর ধীরে ধীরে নিয়ে যান আস্তে আস্তে। সময় লাগুক, কম্পিটিশন বা কম্পেয়ার করার দরকার নেই, সময় লাগুক, কিন্তু টার্গেট থাকবেই। আবার কেউ কেউ আপনাদের মধ্যে অলরেডি এত পাওয়ারফুল বা অলরেডি সেই স্টেজে আছেন যে 4টে ওঠা কোনো ব্যাপারই না, 5টায় ওঠা ব্যাপারই না। ভোরবেলা উঠেই স্নান করে তিলক ধারণ করে তিলক সেবা করে যদি আপনারা চ্যান্টিং করা শুরু করে দেন, তারপর ভগবানকে 5 মিনিট মঙ্গল আরতি করতে 50 মিনিট ব্যয় করতে হবে না। আমরা মঙ্গল আরতি আমাদের রুটিন নিয়েও একটা ক্লাস আছে, তাই না? মঙ্গল আরতি করতে জাস্ট সিম্পল মঙ্গল আরতি। মঙ্গল আরতি আমার শিক্ষাগুরু প্রহ্লাদ কৃষ্ণ প্রভু বলেছিলেন যে মঙ্গল আরতি না করলে মঙ্গল হয় না। তো সেই মঙ্গল আরতি মানে এই না যে আমাকে ডিটেল 1 ঘন্টা ধরে করতে হবে, পুরো গানগুলো গাইতে হবে, সবাইকে উপস্থিত হতে হবে, না না না। ইভেন ধরো আমি কোনোদিন আমাকে কাজে যেতে হচ্ছে, আমি করতে পারিনি, আমার মঙ্গল আরতি যেন আমার মুখের মধ্যে মনের মধ্যে চলতে থাকে। তো এরকম, তো এই নাম অপরাধ থেকে বাঁচার জন্য এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কাউকে নিয়ে ক্রিটিসাইজ করবো না, আমরা ঠিক সময় মতো জব করব, আর ঠিক খাদ্যগুলো গ্রহণ করব যাতে আমাদের ওই কনসাসনেসটা ঠিক থাকে, ঠিক সময় মতো, ঠিক কথা শুনবো, পলিউটেড না হয়ে যায়। এই প্রভু ঠিক আছে, এটা হচ্ছে একদম সহজ ভাবে। আরো ডিপ তো যাওয়াই যায়, কারণ নামের উপরে আমাদের আবার ক্লাস হবে, নামের উপরে, নাম জপের উপরে, ইন্টেন্স নামের উপরেও ক্লাস হবে, আরো ডিটেল আলোচনা করব। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কোনো কারো প্রশ্ন বা কমেন্টস? ও আচ্ছা, হ্যাঁ, আমাদের অপর্ণা মাতাজি, মাতাজি আপনার সেকেন্ড কোশ্চেন কি ছিল? একটা বোধহয় অ্যাড্রেস করা হয়ে গেছে, যে আমাদের পঞ্চতত্ত্বের কে কারা। নারদ মুনি হচ্ছেন হচ্ছেন ভক্ত প্রধান শ্রীবাস রূপে এসছেন। হ্যাঁ, গদাধর পণ্ডিত এসছেন, গদাধর পণ্ডিত রাধারানী স্বয়ং এসছেন। মহাপ্রভু কি করে, কারণ মহাপ্রভু এর আগে যখন রামলীলায় মানে ত্রেতা যুগে কি বলেছিল যে সীতা মাতা খুব বিচলিত হয়ে যায়, তুমি একের পর এক সমস্ত ডেমনদের বিনাশ করছো, তা আমার খুব কষ্ট হচ্ছে, মা তো আমি জগৎ জননী মা, তো মায়ের কষ্ট হচ্ছে, যদিও রাক্ষস তারপরেও কষ্ট হচ্ছে। তো বলছেন যে তুমি এরকম করো না। ঠিক আছে ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো তখন করবো না। তো কৃষ্ণ রূপে এসে সে কিছুই করেনি, বলছে নেক্সট টাইম যখন আসবো তখন আমি কোনো অস্ত্র ধারণ করব না। তো কৃষ্ণ দাপর যুগে যখন এসছেন তখন কোনো অস্ত্র ধারণ করেনি, বাঁশি বাজিয়ে বাজিয়ে খেলতে খেলতে তৃণাবর্তা, অগাসুর, বকাসুর এক এক করে ডাউন। তখন রাধারানী দেখলেন এ তো খুবই মানে তো বাকচাতুর অনেক বেশি, তার কথার জাদু এত বেশি, একে ভরসা করা যাচ্ছে না। তখন আবার কৃষ্ণ বলছেন যে আমি যখন কলিযুগে আসব তখন কোনো অস্ত্র ধারণ করব না এবং কাউকে কোনোভাবেই কোনো আঘাত করব না, আমি শুধু প্রেম দান করব। তখন রাধারানী বলছেন যে আমি আর রিস্ক নেব না, আমি তোমার সাথে আসবো, আমি তোমার মধ্যে প্রবেশ করে আসবো, আবার দেখার জন্য আসবো তুমি কি করো। তো গদাধর পণ্ডিত রূপে এসছেন, আবার ভেতরে তার রাধারানীর অঙ্গকান্তি আর মনের ভাব নিয়ে এসছেন। আর গদাধর পণ্ডিত তো বললাম, আর শ্রীবাস ঠাকুর হচ্ছেন মহাবিষ্ণু আর শিবের কম্বিনেশন, মহাবিষ্ণু আর শিবের কম্বিনেশন, আর অদ্বৈত আচার্য। আর শ্রীবাস হচ্ছেন ভক্তপ্রধান নারদমণি। আর এই প্রসঙ্গে জানিয়ে দিই সীতা দেবী মানে অদ্বৈত আচার্যের ওয়াইফ। আপনি কিছু বলতে চাচ্ছেন মাতাজি, বলেন। আপনি আনমিউট করতে হবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আসলে আমার প্রশ্ন এটা ছিল না, তারপরও আমি এটা জানলাম, খুবই ভালো, অনেক ধন্যবাদ। আমার প্রশ্ন ছিল এই যে পঞ্চতত্ত্বের যে ছবিটা আমি দেখতে পাই, আমি শুধু জানি মাঝখানে হচ্ছেন মহাপ্রভু, তারপর ওনার ডান দিকে বা দিকে কারা আছেন, মানে আমি মানে এটা কে বলবেন? অনন্ত বিলাস প্রভু বলবে ছবিটার। হ্যাঁ, পঞ্চতত্ত্বের মধ্যে একদম সেন্টারের মধ্যে মহাপ্রভু আছেন, আর মহাপ্রভুর যে লেফট হ্যান্ড সাইডে আমাদের মানে আমরা যখন দেখি আমাদের দেশে লেফট হ্যান্ড সাইডে দাঁড়িয়ে আছেন দুজন পার্সোনালিটি। একদম মহাপ্রভুর লেফটে আছেন নিত্যানন্দ প্রভু, মানে যিনি বলরাম স্বয়ং। মহাপ্রভু যেরকম রাধা কৃষ্ণের মহাপ্রভুর ডান দিকে, মহাপ্রভুর ডান দিকে আছেন
নিত্যানন্দ তো প্রভু আমি আমাদের তরফ কান্তি থেকে বলছি, আচ্ছা তুমি হ্যাঁ, মানে মহাপ্রভু, হ্যাঁ, মহাপ্রভুর দিক দিয়ে থেকে বলো। ডান দিকে। মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, তার হাতের ডান দিকে নিত্যানন্দ প্রভু, তাই তো? আদিকে কথাটা আর তারপরে মহাপ্রভুর কে ডান আছে? দিকে, তারপরে যিনি বয়স্ক তিনি তার- অদ্বৈত আচার্য। তারপরে অদ্বৈত আচার্য, আর বাদিকে? আর বাদিকে সম্পাদি বাদিকে বলতে গদা, বাঁদিকে গদাধর পণ্ডিত আর শ্রীবাস। শ্রীবাস প্রথমে কাছাকাছি যিনি দাঁড়িয়েছেন গদাধর পণ্ডিত, গদাধর যিনি গদাধর উনি উনি ওদিকে- রাধারানীর অবতার, অবতার। আর তারপর সে হচ্ছে শ্রীবাস হ্যাঁ। আর ঠাকুর। অনেক সময় দেখা যায় চেনার জন্য যে গৌরাঙ্গ মহাপ্রভু সাধারণত হলুদ বস্ত্র, পীত বস্ত্র পরে থাকেন, আর নীল বস্ত্র পরে থাকেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ মহাপ্রভু। বলরামও তাই পরতেন। আর গদাধর প্রভু উনি লাল বস্ত্র পরেন। এই তো। রাধারানী। তো মাতাজি আর হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ প্রভু। আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। প্রভু, আমি শ্রীধাম কাটোয়া থেকে, যেখানে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেখান থেকে বলছি। আর সকল বৈষ্ণবগণের চরণে আমি দণ্ডবত প্রণাম করি এবং সবাইকে হরে কৃষ্ণ। হরে আমার ওয়েলকাম মাতাজি, রঙ্কি মাতাজি, ওয়েলকাম আমাদের এই ছোট্ট গৌরাঙ্গ পরিবারে, আপনাকে স্বাগত। ঠিক আছে, আমাদের 9:18 হয়ে গেছে। আর যদি প্রশ্ন না থাকে আমরা আজকে এখানেই শেষ করছি। প্রভু, আমার সেকেন্ড প্রশ্নটা যে ছিল ওই ভগবানকে ভক্তি করার, ওইটা এটাকে আরেকদিন বলবেন? ভগবানকে ভক্তি, একটু প্রশ্নটা ভালো করে একটু বলুন মাতাজি, কোনটা, কোন ওই যে পার্টটা? প্রথমে বলেছিলাম যে ভগবানকে প্রণাম কিভাবে করতে হয়। ভগবান যদি আমাদের ভগবান বা কোনো আচার্য যদি আমাদের বাদিকে থাকেন, আমরা ছেলেরা মানে যারা পুরুষ বা প্রভুরা, তারা ষষ্ঠাঙ্গে প্রণাম করা উচিত। অনেকেই আমরা এইভাবে প্রণাম করি, এটা একদমই ঠিক না, অ্যাকচুয়ালি অপমান করা হয়। এইভাবেও করি, কি দরকার? যদি সেই জায়গা থাকে আমরা ষষ্ঠাঙ্গে প্রণাম করা উচিত প্রভু বা পুরুষদের। আর মাতাজিরা কখনো দণ্ডবাদ প্রণাম করবেন না গর্ভে থাকে, বাদিকে রেখে। হ্যাঁ, বাদিকে রেখে, যাতে আমাদের হৃদয়ের বাদিকে থাকেন তারা। এটা তো এইভাবে করা উচিত। কিন্তু কোনো সময় যদি দেখা যাচ্ছে বাদিকে রেখে পা দেয়া যাচ্ছে না, সেই জায়গা নেই, অনেক সময় হয় দেখা যাচ্ছে তুলসী মহারানীর দিকে পা পড়বে বা অন্য কারো দিকে পা লাগছে, সেক্ষেত্রে অসুবিধা নেই। সেক্ষেত্রে যেভাবে করলে, যেভাবে পরিস্থিতি আমাদের অ্যালাউ করছে ঠিক আছে, কিন্তু জেনারেলি আমাদের জেনে রাখা উচিত যে আমরা বাদিকে রাখবো। বাদিকে রাখবো। বাদিকে আমাদের হৃদয়ের বাদিকে আমরা যখন প্রণাম করব, আমাদের বাদিকে বিগ্রহ, গৌরনিতাই বা রাধাকৃষ্ণ, পঞ্চরত্ন, হ্যাঁ হ্যাঁ, প্রভুরা দণ্ডবাদ প্রণাম করবেন, একদম নিজেকে সমর্পণ করে দেয়া দণ্ডবাদ প্রণাম। আর মাতাজিরা, হ্যাঁ সবাই বাদিকেই সবাই। আর মাতাজিরা দণ্ডবাদ প্রণাম করবেন না, কারণ আমাদের শাস্ত্র মাতাজিদের অনেক উপরের স্থানে রাখে, কারণ এই গর্ভে তো সন্ন্যাসী, ভক্ত, ব্রহ্মচারী, কত বড় বড় আচার্যরা জন্মায়। তো এই গর্ভকে সম্মান দেওয়ার জন্য এটা মাটিতে স্পর্শ করতে দেয় না। তো তাই বলে যে মাতাজিরা এমনি প্রণাম করবেন। আর প্রণাম করার প্রক্রিয়া তো আমি এই আজকে ক্লাসের মধ্যে একটু বলছিলাম, যে প্রথমে যখন আমরা দর্শন করব, দর্শন করে খুব মন দিয়ে দর্শন করতে হয়, চরণ থেকে দর্শন করতে হয়। সেটা নর্মালি হয় না, কিন্তু জানা উচিত যে এইভাবে করা উচিত। বা প্রথমে ভুল হয়ে গেলেও তারপরে করা উচিত। চরণ দর্শন, তারপরে আস্তে আস্তে উপরের দিকে ওঠা, তারপর মুখমণ্ডলের দর্শন, প্রণাম করা, তারপর তার গুণগান করা। সেটা 1 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে হতে পারে, 1 মিনিটও হতে পারে, যার যতটুকু সময়, যার যতটুকু যা বেরিয়ে আসছে, কতটুকু সময় আছে, তাই না, সেই রকম অনুযায়ী, যে যার মুড অনুযায়ী। তাহলে ওই বাঁ হাত ডান হাত এটা কোনো একটা ব্যাপার না, না? জীবনে শুনিনি বাঁ হাত ডান হাতের কথা। আমি জাস্ট এরকম লম্বা যখন দণ্ডবাদ প্রণাম করে এরকম, আর যখন আপনি এমনি প্রণাম করছেন 2 হাত 2 দিকে দিয়ে, স্বাভাবিকভাবে। মানে এটা এত কোনো ব্যাপার নেই যে এই যদি ডান হাত এদিকে হয়, কৃষ্ণা ওখান থেকে বেরিয়ে এসে দেবে একটা বাড়ি, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে এটা যেভাবে বুঝান যে ওই যে ইলেকট্রিসিটি কানেকশনের মতোই, যে পজিটিভ নেগেটিভ যদি এটা হয়ে যায় একটা একই সাথে, যেমন ডান পা ভগবানের, বা পা ডান পা, নর্মালি তো থাকে আমাদের ভগবানের বা পা আর আমাদের ডান পা হয়ে ডান হাত হয়ে যায় এইভাবে করলে, ঠিক আছে না? হ্যাঁ, এখন ওইভাবে তো ঠিক হয় না, মানে ভগবানের ডান পা হলো আমাদের বাঁ দিকে। প্রভু অনেক জটিল করে ফেললে না, আমাদের অসুবিধা হয়ে যাবে।
আমরা যদি খুব সহজভাবে বুঝি যে আমরা প্রণাম করব ভগবানকে বা দিকে কোনো আর আচ্ছা, that's আর right. কোনো চিন্তা করতে হয় না, তাহলে আমাদেরও ভক্তি করতে সুবিধা হয়। নাহলে ভক্তি পথটাকে যত জটিল করে ফেলবো, হ্যাঁ, তাহলে আর চিন্তা করতে হবে ডান হাতে হাত নিয়েই চিন্তা করব ভগবান আছে কিনা, তিনি কি পোশাক পরে আছে, তাকে কিভাবে আমরা অবগুণ জানাবো, ওই পার্টটা মিস হয়ে যাবে। তো সুতরাং স্বাভাবিকভাবে 2 হাত দিয়ে দেখবেন দণ্ডবত প্রণাম যেভাবে করে, আমি তো এখন দেখাতে পারছি না, 2 হাত একদম মাটিতে মিশিয়ে দিয়ে এভাবে করে। আপনার কেন হাতে কেন আপনার প্রভু তাহলে সোজা প্রণাম করতে পারি না কেন ভগবানকে? ভগবান কোনো অসুবিধা নেই মাতাজি। যদি আপনি রাইটটা জানতে চান, আমি ওই জন্য রাইটটা বলে দিলাম। কিন্তু কেউ যদি সোজা প্রণাম করে কোনো অসুবিধা নেই। আর সোজা প্রণাম, যেটা বলছেন মানে আমার বাদে হ্যাঁ। আপনি যখন প্রণাম করছেন আপনার হৃদয়ের বাদিক, হ্যাঁ, আপনার হৃদয়ের বাদিক ভগবানের যে আশীর্বাদ, এটা এইভাবে আসে। ভগবান এই যে এদিকে আমি এরকম আছি তো আমি তো এই দিকেই প্রণাম করব। হ্যাঁ, এদিকে, হ্যাঁ, ঠিক আছে। প্রভু ঠিকই দেখাচ্ছেন। প্রভু যেদিকে দেখাচ্ছেন ওইদিকে বিগ্রহ থাকলে আপনি এদিকে। বিগ্রহ থাকলে এদিকে প্রণাম হবে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ প্রভু। অনেক ধন্যবাদ মাতাজি, অনেক ধন্যবাদ প্রভু। ঠিক আছে তাহলে তাহলে আমাদের এই প্রভুদেরও প্রণাম সরাসরি হতে পারে তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সরাসরি হতে পারে। এটা ওই ডান পা বাম পা এটা নিয়ে কোনো না, আচ্ছা, এটা একটু হ্যাঁ শোনা গেছে এরকম বলেন কেউ কেউ। প্রবচন শুনি যে প্রবচনে তো বলে এই তো জন্য আমি আবারও বলছি যে আমরা যখন প্রথম অবস্থায় থাকবো, যেমন আমি এই উদাহরণটা দিলাম আজকে কথা বলার মধ্যে, আমরা যখন বাচ্চারা বড় হয় তখন কি আমরা তাদের 5টা টিচার দিয়ে দিই না, তাদের মা হয় গুরুদেব, তাই না? মা বাবা হয় গুরুদেব, তাই না? আমরা বাচ্চা যখন বড় হয়, যখন কলেজে ওঠে, তখন সে বুঝে যায় কোথায় যাব না, তাই না? কোন টিচারের কাছে যাব। যখন হায়ার সেকেন্ডারিতে পৌঁছে সেই জানে কোন টিচারের কাছে টিউশন নেব, তাই না? সে বুঝে যায়। কিন্তু ওই প্রাথমিক অবস্থায় আমাদের এটা থাকতে হয় যে আমরা ওয়ান ডাইরেকশনে বুঝছি। ওয়ান ডাইরেকশন কি হয়, আমি হয়তো আমি তো যেমন একটা কথা আপনাদের বলি, একটা ভালো একটা ক্লাসে একজন একটা কথা বলছিলেন আমাদের না, তো তিনি একজন মহারাজের নাম বলছিলেন। তিনি এমন একজন মহারাজ, অনেক বরিষ্ঠ একজন মহারাজ। তো খুব কপাল ভালো যে সেই কথা বলছেন, মহারাজ তো এটা বলেছেন, আপনি এটা বলছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা হতেই পারে না, কারণ কেউ আমাদের সম্প্রদায়ের কেউই ভুল কথা বলবেন না, যারা বোনাফাইড গুরুদেবের আশ্রয়ে আছেন। হ্যাঁ, তারা হয়তো বলার রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু মেসেজটা একই থাকবে। কিন্তু কি হয়েছে, যখন এরকম একজন কেউ বলছে, কারণ নাম করে বলছে, কোন একজন মহারাজ, তখন হতচকিত হয়ে যাওয়া স্বাভাবিক। খুব কপালটা ভালো যে ওই সময় আরেকজন প্রেজেন্ট ছিলেন, যে উনি বলছেন যে না, মহারাজ ওই যখন এই ক্লাসটা নিচ্ছিলেন আমিও প্রেজেন্ট ছিলাম, মহারাজ আসলে এটা বলেননি, মহারাজ এটা বোঝাতে চেয়েছেন। তখন জিনিসটা অনেক সরল হয়ে গেল। আমাদের 90% টাইমে কি হয়, আমাদের যোগ্যতার কারণে আমরা আমাদের আচার্যদের কথা বুঝতে পারি না, ধরতে পারি না ভালো, আমাদের বুঝতে ভুল হয় কখনো কখনো। হয়তো একটা কনটেক্সটে বোঝাচ্ছে, অনেক ডিপে বোঝাচ্ছে, হয়তো তার অডিয়েন্সটা ডিফারেন্ট হতে পারে, অনেক অডিয়েন্স ডিফারেন্ট। যেমন গৌর গোপাল প্রভু, তার অনেকগুলো ভিডিও আছে যেগুলো সমস্ত কর্পোরেট লোকদের নিয়ে, বড় বড় মাল্টি মিলিয়নিয়ার কোম্পানির মালিক, তাদের জন্য ক্লাস নেওয়া, তাদের জন্য সেমিনার নিচ্ছেন। কিন্তু উনি আবার যখন ভাগবত ক্লাস নিচ্ছেন, পুরো আলাদা, অডিয়েন্সটা আলাদা। এখানে ভক্তদের নিয়ে ক্লাস নিচ্ছেন, এখানে অনেক ডিপে প্রবেশ করতে পারেন। কিন্তু যখন কোনো সাধারণ বলছেন, উনি ভগবতের কথাই উল্লেখ করছেন না, হরে কৃষ্ণ মহামন্ত্রের কথাই উল্লেখ করছেন না, উনি জাস্ট বলছেন সিম্পল মন্ত্র মেডিটেশন, দ্যাটস ইট। You give yourself some time and do mantra meditation, spend some time, quality time in the morning, it's very good, এরকম ভাবে বলছেন ইন জেনারেল। উনি বলছেনই না কোনো গুরু পরম্পরার কথা, তো দূরে থাক, হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভুর নামও করছেন না। তার মানে কি এই যে উনি ঠিক জানেন না? অ্যাকচুয়ালি কি অডিয়েন্সের উপরে কখনো কখনো ডিপেন্ড করে। এই জন্য আমি আবার বলছি, যখন আমরা প্রাথমিকভাবে গ্রো করব, হ্যাঁ, আমাদের একটা জায়গা থেকে একটা চ্যানেল, যেমন বিবিসি নিউজ শুনছি, এদিকে সিএনএন নিউজও চালিয়ে রাখছি, আমি কাউকেই দোষ দিচ্ছি না, হয়তো সিএনএন একটা রাইট, সিএনএনও যে নিউজ বলছে, বিবিসিতেও তাই বলছে, আবার বাংলাদেশ টেলিভিশনও সেই একই নিউজ বলছে। কিন্তু 4টে চ্যানেল ওপেন থাকার কারণে আমি কোনোটাই গ্রহণ করতে পারছি না, অ্যাপ্লাই করতে পারছি না। এখান থেকে একটু শুনলাম, ওখান থেকে একটু শুনলাম, সব ভালো, কিন্তু আমাদের উচিত ইনিশিয়াল স্টেজে খুব ফোকাসড হওয়া। আমি বোঝাতে পারছি প্রভু? কারণ কি তখন কি হবে, আমাদের জিনিসটা পোক্ত হয়ে যাবে। যখন আমরা ম্যাচিউরড হয়ে যাব, তখন কিন্তু কেউ বলেনি সারা জীবনের চুক্তি করো, কন্ট্রাক্ট পেপারে সাইন করো, হ্যাঁ তুমি এই চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল শুনবে না, এরকম না। কিন্তু প্রাথমিকভাবে আমাকে বেছে নিতে হয় যে কোনটার প্রতি, কোন চ্যানেলের প্রতি আমার রুচি আছে, হ্যাঁ, কোন চ্যানেলটাকে আমি গ্রহণ করতে পারছি, আমার ইজি ডাইজেস্ট হচ্ছে।
সেই চ্যানেলের দিকে ফোকাস করে আমরা যখন ম্যাচিউরড হব তখন ওপেন, তখন আমরা সবার কথা বুঝতে পারবো, ধরতে পারবো। আমি তখন বুঝে যাবো যে আমাকে কি করতে হবে। আমি বোঝাতে পেরেছি মাতাজি? কিন্তু হ্যাঁ। স্বাভাবিকভাবে আমরা প্রণাম করা, এগুলো ভক্তি করা নিয়ে যদি সহজভাবে সিম্পল রাখি, আমরা 4 নিয়মের পালন করব বা করার চেষ্টা করব, একাদশী পালন করব, তুলসী মাকে ভক্তি করব, হ্যাঁ? আমরা কৃষ্ণ কথা শুনবো, সেগুলোকে স্মরণ করব, আমরা সেবা করব কোনো না কোনো ভাবে। ভগবানের দর্শন করাও একটা সেবা, প্রসাদ গ্রহণ করা একটা সেবা, প্রসাদ অনার করা, প্রণাম করা একটা সেবা, বৈষ্ণবকে প্রণাম করা সেবা, কোনো কাজে অর্থ দেওয়া সেবা, হ্যাঁ? তো ভগবানের চরণে তুলসী দেওয়া সেবা, আরতি করা সেবা, তুলসী মাকে প্রণাম করা সেবা, সব সেবা, সব বিভিন্ন বিভিন্ন অঙ্গে সেবা। ঘরের সন্তানদের কৃষ্ণ কনসাস হিসেবে বড় করে তোলা একটা সেবা, অনেক বড় সেবা। এই অনেক অনেক ধন্যবাদ সকলকে। আমরা প্রায় 9:30 বেজে গেছে, 2 ঘন্টা হতে চললো। হ্যাঁ, জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, গৌরাঙ্গ কুটির সকল ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। প্রভুপাদ কি জয়, ইস্কনের বর্তমান গুরু বর্গবৃন্দ কি জয়, হরি বল। হরি হরি